রেকর্ডিং হচ্ছে। 50% মার্কেট প্লেসে যেতে পারে, বাকি 50% যাইতে পারে না। এটার মেন রিজনটা কি? এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ওই যে বললাম অনেক কঠিন জিনিসগুলোকে মনে হয় যে আহ, অনেক সহজ, তারপরে যখন দেখি এক্সপেকটেশন অনুযায়ী আমি পারতেছি না তখন ছেড়ে দেয়। দুই নম্বর পয়েন্ট হচ্ছে অনেকের বাবা মা অসুস্থ হয়ে যায়, নিজে অসুস্থ হয়ে যায়, হসপিটালাইজ হইতেই পারে, তাই না? এই সমস্ত কেসে কিন্তু আমাদের জানাইতে হবে যে ভাই আমি হাসপাতালে ছিলাম, আমি কভার করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা হয়তো একটা কোনো ব্যাকআপ প্ল্যান বা কোনো একটা কিছু দিব। হ্যাঁ, একদম ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? যখনই তুমি আসলে স্ট্যাক হয়ে আসো, 1 মাস ক্লাস করতে পারো না, 1 সপ্তাহ ক্লাস করতে পারো না, আমাদেরকে জানাও, আমরা একটা অল্টারনেটিভ ব্যবস্থা তোমাদের করে দিব, ঠিক আছে? আর প্রত্যেকটা ব্যাচের জন্য একটা করে ফাইবার ক্র্যাশ, একটা করে আপওয়ার ক্র্যাশ, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচ একটা করে মার্কেট প্লেসের ক্লাস পাবা আর কি। সো ফার্স্ট টাইম তুমি মার্কেট প্লেসের ক্লাসগুলো মিস করলে তাহলে কিন্তু মার্কেট প্লেসে আর যেতে পারলাম না। আচ্ছা, মার্কেট প্লেসে যাওয়ার জন্য কি করতে হবে? আমাদের একটা মিড টার্ম হয়, একটা ফাইনাল এক্সাম হয়, এবং মাঝখানে প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস হবে স্কিল ডেভেলপমেন্টের উপরে, সেগুলোর উপরে অ্যাসাইনমেন্ট থাকে। সেই অ্যাসাইনমেন্ট গুলা প্রত্যেক অ্যাসাইনমেন্টের জন্য 1 সপ্তাহ করে সময় পাবা। তো প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অন টাইমে সাবমিট করতে হবে। তাহলে 80% অ্যাসাইনমেন্ট ক্লিয়ার থাকতে হবে, মিড টার্ম এবং ফাইনাল এক্সাম ক্লিয়ার থাকতে হবে, তারপর তোমরা মার্কেট প্লেসে যেতে পারবে। তাহলে সপ্তাহে তোমাদের 2টা করে ক্লাস হচ্ছে। তোমরা এখানে 2টা ব্যাচ আসো, একটা হচ্ছে এলিমেন্টো শপিফাই এবং ফিগমা ওয়েবফ্লো। তো যে যেই ব্যাচেই থাকো, তোমাদের আজকে আমরা শিডিউল দিয়ে দিব, শিডিউল অনুযায়ী তোমরা দেখতে পাবা সপ্তাহে 2 দিন ক্লাস, ক্লাসগুলো হচ্ছে রাত্রে 10:30 থেকে হবে। 2 নম্বর পয়েন্ট, তোমাদের প্রত্যেক শুক্রবার একটা করে ব্র্যান্ডিং ক্লাস থাকবে সব ব্যাচ মিলে, সেটা আমি নিব। এবং এটা 5 শুক্রবার, 5 থেকে 6টা শুক্রবার চলবে। এর পাশাপাশি প্রত্যেক শুক্রবার রাত 8টায় তোমাদের ইংলিশ কমিউনিকেশন ক্লাস হবে। তাইলে 2টা স্কিল ডেভেলপমেন্টের ক্লাস, একটা ইংলিশের ক্লাস, একটা হচ্ছে ব্র্যান্ডিং এর ক্লাস। ইংলিশের ক্লাস কেন লাগে? মার্কেট প্লেসে তোমরা যখন যাবা তখন দেখবা অনেক ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে প্রবলেম হচ্ছে, বা কিভাবে কমিউনিকেশন করতে হয় তুমি জানো না। এই জায়গাগুলো আমরা ক্লিয়ার করব। আমাদের একজন মেন্টর আছে, ওই আপু মালয়েশিয়া থাকে, মালয়েশিয়া থেকে উনি ক্লাস। আর ব্র্যান্ডিং এর ক্লাসগুলো আমি নিব, যাতে মার্কেট প্লেসের বাইরে থেকেও কিছু ক্লায়েন্ট তোমরা গ্র্যাব করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ড্রপ আউট নামে একটা সিস্টেম আছে, অর্থাৎ তোমরা যদি অ্যাসাইনমেন্ট গুলো অন টাইমে শেষ না করতে পারো এবং 15টা ক্লাস পরে আমরা একটা ড্রপ আউট করবো। ড্রপ আউট করা মানে কি? তোমাকে চ্যাট গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া। তো চ্যাট গ্রুপ থেকে রিমুভ করে দিলে কিন্তু তোমরা আর ক্লাসগুলা করতে পারতেছো না। তো এটা পার্মানেন্ট রিমুভ না, তুমি অ্যাসাইনমেন্ট কভার করে আবার জয়েন করতে পারবা, আবার জয়েন করতে পারবা, ঠিক আছে? তো ভিডিও মাত্র এই কজনের আছে। এখন ক্লায়েন্টের মিটিং যখন করবা, তখন যদি তোমার ক্লায়েন্ট বলে প্লিজ ক্যান ইউ শো ইউর ফেস, অথবা তুমি ভিডিওটা অন করতে পারবা, তখন তো তুমি কি করবা? বাকিদের কি নাই? সমস্যা নেই, ঘুমায় ঘুমায় কাজ করতে পারো মশারির নিচ থেকে, সমস্যা নেই, ভিডিও অন করো, সমস্যা স্যার নেই। স্যার হচ্ছে আজকে একটু প্রবলেম তো, ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে নিব স্যার। আচ্ছা, অনেকে কি করে জানো? মশারির নিচে ঘুমায় ঘুমায় ক্লাস করতে থাকে। হ্যাঁ, মোবাইলের মধ্যে অনেকে ক্লাস করে। তো মোবাইলের মধ্যে ক্লাস ভাইয়া করতে করতে আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? শোনা যাচ্ছে আলামিন, শোনা যাচ্ছে। তো দেখা যায় ওই ঘুমায় ঘুমায় যখন ক্লাস করো, দেখা যায় আস্তে করে ঘুমায় গেছো। আবার অনেকে কি করে জানো? অনেকে হচ্ছে ঘুমায় যায়, এই যে অডিওটা আনমিউট করতে ভুলে, মিউট করতে ভুলে যায়। দেখা যায় নাক ডাকার শব্দ শোনা যায়, বুঝছো? আমরা দেখি অনেকে ক্লাসের মধ্যে নাক ডাকতেছে, বুঝছো? তো এই জিনিসগুলো যাতে না হয়, ঠিক আছে? আর একটা সপ্তাহে 2টা করে ক্লাস, একটু ল্যাপটপে স্ট্রিক্টলি বসে আরাম করে ক্লাসগুলো করো, অনেক মজা পাবা। আমরা কয়েকটা ছবি তুলবো, একটু ভিডিওগুলো অন করো না সবাই। আচ্ছা, বেসিক্যালি আমি অনেক এই সবাইকে তুমি করে বলতেছি, সে কেউ আসলে একটু অন্যভাবে নিও না। দিস ইজ টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ। তোমাদের সাথে আমাদের গ্যাপ গুলো দূর করার জন্য তুমি করে বলার আর কি। আর এক্সপেক্টিং সবাই আমার ছোটই হবে, 2 একজন থাকতে পারে। আমার কিছু কিছু স্টুডেন্ট হচ্ছে 70 ইয়ার্স এরও ছিল। এরকম কেউ থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, গ্রেট। আমি ফার্স্ট অনেক, টাইম তো ভাই, এই জন্য বুঝতে পারতেছি না কিছু। আচ্ছা অনেকেই দেখতেছি, সিম শিকদার, তারপর হচ্ছে শাওন, তানিম, তারপরে দেখো এই যে এতগুলো মানুষ যখন একসাথে, এখন কত 50 জনের উপর আছে, একসাথে যখন ক্লাস করে, তাহলে অবস্থা চিন্তা করো কত সুন্দর একটা না? আমরা তো অনলাইনে করি, কাউকে কেউ দেখি না, তাই না? ভাইয়া কিন্তু লাইভ, আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি একটু বলি কারে কারে দেখা যাচ্ছে। জোবাইর দেখতেছি, জোবাইরকে, তামিম দেখতেছি, লাবিব, তারপর হচ্ছে জাকারিয়া, তারপর হচ্ছে ফয়সাল, ফয়সাল মোবাইল দিয়ে ক্লাস করতেছে, দেখছো? আচ্ছা, সমস্যা নেই, করো। ভাই, মাহমুদ সাগর, ভাইয়া আমার ক্যামেরাটা নাই, আচ্ছা আচ্ছা, কম্পিউটারের ক্যামেরাটা নাই। ঠিক আছে, সমস্যা নেই। অন্তর জামিল, তারপর হচ্ছে নওশিন, এল টুলস, তোমার নামটা একটু এডিট করে নিও ভাই, হ্যাঁ? আহ, অনেক সময় ডিসপ্লে নেম ঢোকার সময় চেঞ্জ করে নেওয়া যায় না, তো একটু জাস্ট তোমার নামের উপরে ক্লিক করে নামটা চেঞ্জ করে নিও। মেহেদিকে দেখতেছি, আলামিন হাওলাদারকে দেখতেছি, মাহমুদ সাগরকে দেখতেছি। মাহমুদ সাগর এরকম এই কেন, এই যে অ্যাশ কালার কেন? এটা মনে হয় এফেক্ট চেঞ্জ করছে। আচ্ছা,
তারপর হচ্ছে মেহেরুন নিসাতকে দেখতেছি, অলিউল্লাহ ইসলাম, মোশাররফ হোসেন সাগর, তারপর হচ্ছে নাইম মোহাম্মদ। এই নাইম, তুমি এই ব্যাচে ঢুকছো, কি অবস্থা? কোনটাতে ঢুকছো, ফিগমাতে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ফিগমাতে ঢুকছে ভাইয়া। ফিগমাটা শেখা উচিত মনে হচ্ছে রাইট, রাইট, এখন রাইট। খুব বেশি। যাক, ভালো করছো। ফিগমাটা শিখতে পারলে ক্লায়েন্টের জন্য সুবিধা হয়। আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্টে এখন ফিগমা দিই আগে। অনেক ডেভেলপ। ক্লায়েন্টই চাচ্ছে ফিগমা, হ্যাঁ, এই জন্য। ঠিক আছে, সালিম, তারপর হচ্ছে সামি শাকিব, এই কজনকে দেখতেছি আর কি। ঠিক আছে, আমরা একটা থামস আপ দিই, ছবি তুলি একটা, হ্যাঁ? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের এখন আমরা উম, আহ, তিনটা জায়গায় আমাদের এক্সেস থাকতে হবে। এক নম্বর হচ্ছে আমাদের, আমি একটু দেখাই দিই, হ্যাঁ? এই যে আমি স্ক্রিন শেয়ার করতেছি, সবাই একটু দেখো। স্ক্রিনটা দেখো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, জি ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি ভাইয়া, জি হ্যাঁ। ভাইয়া দেখা যাচ্ছে। তো তোমরা 200 কত কত? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, 267 আর 66। তোমাদের দেখো একটা চ্যাট গ্রুপ আছে, তাই না? এই যে 266 যে চ্যাট গ্রুপ, যেখানে তোমার ক্লাসের আমরা লিঙ্কটা দুশো পাইছো। ছেষট্টি গ্রুপ। হ্যাঁ, তোমার ক্লাসে যে এই চ্যাট গ্রুপে 1 নম্বর পয়েন্ট, যেখানে তোমার ক্লাসের লিঙ্ক পাইছো। ওকে, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। আলমকে একটু মিউট করে দাও সবাইকে। আচ্ছা, 2 নাম্বার, তোমাদের 266 নামের একটা ফেসবুক গ্রুপও আছে। মেক শিওর তোমরা এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাইছো। জয়েন রিকোয়েস্ট পাঠাইলে আমরা কি করব? তোমাদেরকে অ্যাপ্রুভ করে নিব, ঠিক আছে? একটা গ্রুপ, একটা চ্যাট, এবং লাস্ট হচ্ছে আমাদের একটা ক্লাসরুম, যেমন এই যে 266 নাম্বারের ক্লাসরুম। এই তিনটা জায়গায় কারো যদি এক্সেস না থাকে, তাহলে তোমরা কি করবা? গুগল ক্লাসরুমটা তোমরা মেইলে পাবা, মেইলে ইনভাইটেশন চেক করবা। সবাই মেইলে মাস্ট ইনভাইটেশন চেক করবা। যদি দেখো যে তোমার কাছে মেইল আসে নাই, তখন আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স নামে একটা টিম আছে, সেই টিমের একটা জুম লিংকে তোমরা ঢুকে যাবা, ঢুকে প্রবলেমগুলো সলভ করে নিবা। সো পিপলে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে অনেকে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে না। দেখো, আরিফ হোসেন, ডিএক্স জাকারিয়া, ফাহাদ, হাওলাদার, এই যে অনেকে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নাই। তো তোমরা সবাই একটু কষ্ট করে ইনভাইটেশন গুলো অ্যাকসেপ্ট করবে, এবং তোমাদের জুম চ্যাটে, এবং আমি একটা জুম, আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স নামে একটা টিম আছে, যে টিমটা দুপুর 2টা থেকে রাত 2টা পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিবে। সাপোর্ট সাপোর্ট পাইতে হলে কি করতে হবে? জুমের আইডি 99330012, সরি 421, পাসওয়ার্ড হচ্ছে সিএমবিডি। তোমরা দেখো তো জুমের চ্যাটে আমার একটা মেসেজ দেখতে পাচ্ছ কিনা? পাইছো? জি জি ভাইয়া, ভাইয়া পাইছি। পাইছি। এসটি। আচ্ছা, এছাড়াও তোমাদের ফেসবুক যে গ্রুপ আছে 266 এবং 267, এটা সেভ করে রাখো। এই জুমের লিঙ্কটা ফিক্সড। অর্থাৎ তোমাদের যত এই যে ক্লাসরুমে ঢুকতে পারো নাই, গ্রুপে ঢুকতে পারো নাই, চ্যাটে ঢুকতে পারো নাই, ইমেইলে সমস্যা হচ্ছে, এই শত সমস্যা সবকিছু সমাধান এখানে গেলেই হবে। ঠিক আছে? এটা দুপুর 2টা থেকে রাত 2টা। আগামী 3 মাস এখানেই সব সাপোর্ট নিবা। একটা অ্যাসাইনমেন্ট দিতে করতে পারতেছো না, সুন্দরভাবে ওখানে যাবা, গিয়ে বলো ভাই আমি অ্যাসাইনমেন্টের এই জায়গায় আটকে গেছি। ঠিক আছে? তো যত ধরনের প্রবলেম গুলো আগামী 3 মাস এখান থেকে সলিউশনটা নিবা। যখনই মার্কেট প্লেসে যাবা, মার্কেট প্লেসের ক্লাসগুলো আমি নিব। ফাইবার ক্র্যাশ 1 মাস, আপওয়ার্ক ক্র্যাশ 1 মাস, তখন তোমাদের 24 ঘন্টার একটা জুম সাপোর্ট অন হয়ে যাবে। ঠিক আছে না? মোটামুটি তো বুঝছো নাকি সবাই? জি এখন ভাইয়া বুঝছি ভাইয়া। আমাদের বাকি মেন্টরদের সাথে পরিচিত হব, এবং আমি বের হয়ে যাব। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমার কাছে করতে পারো। তোমাদের ক্লাস টাইম আজকেই রাতে তোমরা গ্রুপে পোস্ট পেয়ে যাবা, এবং চ্যাট গ্রুপেও একটা পোস্ট পেয়ে যাবা তোমাদের কোন 2 দিন ক্লাস হবে। আর ব্র্যান্ডিং এবং ইংলিশ ক্লাস নেক্সট 15 দিন পর শুরু হবে। আপাতত তোমাদের লোড কমানোর জন্য আমরা 2টা করে ক্লাস দিব স্কিল ডেভেলপমেন্টের। আস্তে আস্তে একটু ইউজ হয়ে গেলে আমরা এরপর 4টা ক্লাস অ্যাসাইন করবো। তার মানে সপ্তাহে 2টা করে ক্লাস হচ্ছে। ক্লাসগুলো 10:30 থেকে। ক্লাসগুলো কবে কবে হবে এটা তোমরা আমাদের চ্যাট গ্রুপে জেনে যাবা। সিম্পল। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। সবাই সবকিছু বুঝে গেছে? ওয়াও, গুড। আর লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। তুমি চিন্তা করো, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কোর্সই রেকর্ডেড। হাজার হাজার কোর্স তোমার ডাউনলোড করা আছে, দেখা হয় না, রাইট?
সো তোমরা লাইভ ক্লাস করতে আসছো, লাইভ ক্লাসগুলোতে ইন্টারেক্ট করতে পারতেছো, কোশ্চেন করতে পারতেছো, প্রবলেমের সলিউশন দেখতেছো, ইনস্ট্যান্ট একটা ক্লায়েন্টের লাইভ কাজ দেখতে পারতেছো, যেগুলা রেকর্ডেড ভার্সনে অনেক সময় থাকে না। সুতরাং তোমরা তোমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে। এই যে আজকের ক্লাসটা হচ্ছে, এটারও ফুল রেকর্ডিং তোমরা পেয়ে যাবা। কিন্তু এই রেকর্ডিং এর ভরসায় লাইভ ক্লাসটা কেউ মিস করবা না। লাইভ ক্লাস করবা, মেন্টররা অনেক মজা করে ক্লাস নেবে, তোমরা ইন্টারাক্ট করবা, একটা মজা থাকবে এবং ওই জিনিসটা সাথে সাথে শেষ করে ফেলবা। সবসময় মনে রাখবা, আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওটার জন্য 7 দিন সময়। 7 দিন বা ওই 6 দিনের মাথায় যখন তুমি ওই অ্যাসাইনমেন্টটা করতে যাবা, তোমার পুরো ভিডিওটা আবার 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 দেখে তারপরে অ্যাসাইনমেন্টটা করা লাগবে। আর যদি সাথে সাথে শেষ করে ফেলতে পারো, ধরো এই যে আজকে ক্লাসটা শেষ হইলো, আজকে ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিছে, সাথে সাথে তুমি যখন বসে শেষ করবা, এটার ম্যাক্সিমাম জিনিস তোমার মাথায় থাকবে এবং খুব দ্রুত শেষ করতে পারবা। আমার একটা স্যার ছিল ছোটকালে, এই যে ঢাকা কলেজে পড়তাম আমি, এইচএসসি তে, ওই স্যার আর কি, উনি বলতো আজকে যদি দেখাইছি, আজকে শেষ করতে পারলে তোমার 100% মনে থাকবে। 3 দিন পরে গিয়ে যখন দেখবা 50% ভুলে গেছো, আর যখন 7 দিন পরে গিয়ে ঢুকবা দেখবা তোমার 25%ও মনে নাই। সুতরাং যে যে টপিক, যদিও ভিডিও আছে, তোমরা একটু চেষ্টা করবা সাথে ক্লাসের জিনিস সাথে সাথে শেষ করে ফেলা। আর ক্লাসে যদি কোনো ঝামেলা হয়, অর্থাৎ তোমার তুমি করতে পারতেছো না, বা কোনো একটা প্রবলেম বা তোমার পার্সোনাল কোনো ইস্যু হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা অল্টারনেটিভ কোনো একটা ব্যবস্থা করে দেবো। সো আমি আলমগীরকে টেক ওভার করতেছি। আলমগীর এখন রেস্ট অফ দ্য পার্ট কন্টিনিউ করবে এবং অ্যাসাইনমেন্টটা জানাই দিবে তোমাদের, এবং অন্যান্য মেন্টরদের সাথে পরিচয় করে দিবে। টাটা, বাই বাই, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, খুব মজা লাগলো। থ্যাংক ইউ আল্লাহ ভাই। হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। খুদা হাফেজ ভাইয়া, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিনাজুল হাসান ভাইকে সুন্দর কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য আমাদের সাথে। ওকে, আচ্ছা, আজকের সেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সাথে পরিচয় হওয়া, আপনাদেরকে একটু কমফোর্টেবল করা লাইভ ক্লাসগুলোতে। আমাদের ক্লাসে আজকে আসলে মূলত স্কিল রিলেটেড কোনো বিষয় হবে না, বাট আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ থ্রু আউট দ্য কোর্স আমরা কি কি করবো, আমাদের কি কি টপিক হবে, পুরো বিষয়টা আমরা একটা ক্লিয়ার ধারণা পাবো আজকে। বাট ফার্স্ট থিং ফার্স্ট, আমরা আগে আমাদের মেন্টরদের সাথে পরিচয় হয়নি, যাদের সাথে আমরা এই লম্বা জার্নিটা শেষ করব। শুরুতেই আমি রিকোয়েস্ট করব আমাদের এলিমেন্টাল শপিফাই ব্যাচের শপিফাইয়ের পার্টটা যে কভার করবে সাইদুল খান ভাইকে, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, আপনাদের কিছু গাইডলাইন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কেমন চলতেছে? ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমাদের একটা জার্নি শুরু হয়েছে। জার্নিটা কেমন? জার্নিটা হচ্ছে মোটামুটি স্কিল ডেভেলপমেন্ট সেশন। অনেকদিন আহ এমনও হতে পারে যে অনেকে অনেক আগে থেকে হচ্ছে কোনো প্রিভিয়াস ব্যাচ। আচ্ছা, একটু আচ্ছা, প্রবলেম হচ্ছে অডিওতে, একটু ওয়েট এগেইন করেন। শুরু করতেছি। হুম। ওকে, হয়তো আমরা প্রিভিয়াসলি অনেকে অনেক কোর্স করে আসছি, বা এরকম হতে পারে নিজে নিজে প্র্যাকটিস করে আসছি। যেটাই করি না কেন, একটু কষ্ট করে আমাদের আজকের থেকে যে অ্যাক্টিভিটি গুলো শুরু হবে, হয়তো ক্লাসে বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, তারপর আমাদের পরবর্তী প্রসিডিউর গুলো কি হবে একটু আমি 3-4টা ভাগে ভাগ করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। ব্রেকডাউনটা করে দিই। সো ব্রেকডাউনটা হবে, আজকে থেকে আমাদের ক্লাস শুরু হবে রেগুলার সপ্তাহে উইকে 2 দিন সবার জন্য। যে যে কোনো ব্যাচে থাকেন না কেন, সবার জন্যই উইকে 2টা ক্লাস হবে। সো 2টা আলাদা আলাদা স্কিল সেট আমরা কভার করবো একই সাথে। প্লাস এই ক্লাস চলাকালীন যত বিষয়ে আমাদের হেল্পের প্রয়োজন হবে, আমরা কিন্তু একটা সাপোর্ট লিঙ্ক পেয়ে গেছি 2টা থেকে 2টা পর্যন্ত, স্টুডেন্ট অ্যাফেয়ার্স। ইটস নট আ সাপোর্ট, এটা আমরা বলতে পারি স্টুডেন্ট অ্যাফেয়ার্স। এক কথায় আমাদের ক্লাস চলাকালীন আমরা যতগুলা প্রবলেম ফেস করব, লাইক আমি জয়েন হতে পারতেছি না, আমি ক্লাসে কিভাবে জয়েন হবো, বা এরকম টাইপের বিভিন্ন প্রবলেম নিয়ে, অথবা এমন হতে পারে ক্লাসে ভাই এটা দেখাইছে, এটা আমি বুঝতে পারি না, এই প্রবলেমটা আমি কিভাবে সর্ট আউট করবো, কিভাবে অ্যাসাইনমেন্ট কভার করব, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা এটা কভার করবো, রাইট? সো তার মানে আমাদের ফার্স্ট স্টেপ যাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, তারপর স্কিল ডেভেলপমেন্ট পরবর্তীতে আসতেছে হচ্ছে আমাদের যেদিন থেকে আমরা ফাইবার কাজ বা মার্কেট প্লেসে নামবো, ফাইবার কাজ হতে পারে বা আপওয়ার্ক কাজ হতে পারে, সবার সবার মতো করে। সো যেদিন থেকে আমরা নামবো সেদিন থেকে কি হবে, আমাদের মেইন জার্নি স্টার্ট হবে। সো ওই দিন থেকে এক কথায় এ থেকে জেড পর্যন্ত যে কোনো বিষয়ে, যেমন অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ক্লায়েন্টের অর্ডার ডেলিভারি দেওয়ার পর্যন্ত সমস্ত বিষয়গুলো ভাইয়া তো ওই 1 মাসের জার্নিতে অবশ্যই ফাইবার কাছে ক্লিয়ার করে দেবে। ফাইবার কাছে কিন্তু আপনাদের আলাদা একটা পার্ট থাকবে শুধুমাত্র ফাইবার ক্রাশ অথবা আপওয়ার্ক ক্রাশ নিয়ে, ক্লিয়ার? তো ওই মার্কেট প্লেসের জার্নি যেদিন থেকে শুরু হবে, ওই দিন থেকে হচ্ছে মূলত আমাদের
কি হয়ে যাবে, আরেকটা 24 আওয়ার 7 ডেজ এর জন্য সাপোর্ট শুরু হয়ে যাবে। ওকে, ওইখানে আমরা কি করতে পারবো, অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ক্লায়েন্টের ডেলিভারি দেওয়া পর্যন্ত যতগুলা বিষয় আমাদের হেল্পের প্রয়োজন হয় প্রত্যেকটা বিষয়ে আমরা হেল্প পাবো। ওকে, সো এই ছিল আমাদের ওভারঅল জার্নি। তারপরে তো ফাইবার ক্লাব বা আপওয়ার্ক ক্লাস শেষ হওয়ার পরে তো আমরা লাইফ টাইমের জন্য ওই সাপোর্ট লিঙ্কেই জয়েন করতে পারতেছি। তো সিম্পলি ব্রেকডাউন যে আমরা হচ্ছে আজকে থেকে আমাদের স্কিল ডেভেলপমেন্টে জার্নি শুরু করলাম। তো স্কিল ডেভেলপমেন্টটা যদি পারফেক্টলি করেন তাহলেই এনাফ। আর নেক্সট ইনশাআল্লাহ হচ্ছে এলিমেন্টারি শপিফাই যে ব্যাচটা আছে, ওই ব্যাচে ই কমার্স পার্ট বা শপিফাই পার্ট গুলো হচ্ছে আমি কভার করবো, তাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে। আজকে ক্লাসে এই পর্যন্ত, জাস্ট ব্রেক ডাউন করার জন্য বা আপনাদের সামনে জার্নি গুলো কি কি হতে যাচ্ছে সেই বিষয়গুলো জানানোর জন্য। ওকে, সো আমার একটা ক্লাস আছে, সো আমি চলে যাচ্ছি। আলম ভাই কন্টিনিউ করবে। ওকে, সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলম ভাইয়া, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওকে, গ্রেট, আমার থ্যাংক ইউ জন্য অনেক অনেক সেলিম ভাই। আল্লাহ শুভকামনা। হাফেজ ভাইয়া, আপনিও ভালো ভাইয়ের সাথে আল্লাহ আমরা হাফেজ ভাইয়া, হচ্ছে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন কোর্সে আবার ইনশাল্লাহ। দেখা হবে, কোর্স কন্টিনিউ যখন খোদা করবো। হাফেজ ভাইয়া, ওকে, ইনশাল্লাহ আবার হ্যাঁ দেখা হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। ভালো ওকে, থাকবেন। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে ফিগমা অ্যান্ড ওয়েফ্লো ব্যাচের যে মেন্টর রাহাত আহমেদ, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, আমাদের এখানে দুইটা ব্যাচ আছে, যেহেতু আজকে 1 তারিখ, 1 তারিখে দুইটা করে ব্যাচ লঞ্চ হয়। একটা হচ্ছে এলিমেন্টার এন্ড শপিফাই ব্যাচের কিছু স্টুডেন্ট আমাদের এখানে আছে, ফিগমা এন্ড ওয়েফ্লো কিছু স্টুডেন্ট। অনেকে হয়তো কনফিউজড হচ্ছেন যে কেন ফিগমা বলতেছে আর কেন শপিফাই বলতেছে, এটা তো আমার টপিক না। সো আমরা মিক্সড অবস্থায় আছি আজকে, ইন্টার ক্লাসটা এই কারণে। নেক্সট সেশন থেকে হয়তো বা একটা টপিক মিললে মিলতে পারে, আর একটা টপিক তারপর থেকে আমরা সেপারেট হয়ে যাবো, আমাদের আলাদা আলাদা শিডিউল আমাদের ক্লাসগুলো হইতে থাকবে। ঠিক আছে, এগুলো সব আমরা ক্লিয়ার করে দিব, এন্ড আপনাদের রুটিনটাও আমরা অ্যানাউন্স করে দিব ক্লাসের শেষে। 24 আওয়ার্স এর মধ্যে আপনারা রুটিন পেয়ে যাবেন, আপনাদের চ্যাট বক্সেও দিয়ে দেওয়া হবে, আপনাদের গ্রুপেও পোস্ট করে দেওয়া হবে। এন্ড আমি রাহাত আহমেদকে কথা বলার জন্য বলতেছি, সে হচ্ছে আপনাদের ফিগমা এন্ড ওয়েবফ্লো ব্যাচের ফিগমা পার্টটা কভার করবে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? হ্যালো, আমার কথা ওয়ালাইকুম শুনছেন? হ্যাঁ আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো এই তো আছেন? ভালো আছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আমি যে আপনাদের হচ্ছে যারা হচ্ছে ফিগমার ওয়েবসাইট ভর্তিছেন, তা আমি হচ্ছে ফিগমার পার্টটা কভার করবো আপনাদের। তো ফিগমাতে আমাদের যা যা লাগবে আমরা সব কভার করার ট্রাই করবো বেশিরভাগই। তো আমরা ফার্স্টে হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে আমরা কিভাবে হচ্ছে কি বলা হচ্ছে একটা শেপ কিভাবে ক্রিয়েট করতে হয়, শেপ থেকে আমরা শুরু করে হচ্ছে কিভাবে ডিজাইন ফান্ডামেন্টাল, তারপর হচ্ছে কালার থিওরি, টাইপোগ্রাফি, কিভাবে কোন জায়গায় কি টাইপোগ্রাফি নিব, এগুলো আমরা সব দেখবো। এটা সবাই আমরা যে বেসিক টেসিক এগুলো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, তাই হচ্ছে আমরা একদমই বেসিক থেকে কাভারটা শুরু করবো। তো সাপোজ আমরা একটা যখন ডিজাইন করবো, এই ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে আলমগীর ভাই হচ্ছে ওয়েবসাইটে করা দেখাবে কিভাবে ওয়েবসাইটে করতে হয়। আর আমি আপনাদের সাথে সব মানে যে আমাদের ইউআই অ্যানিমেশন কিভাবে করতে হয় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আপনাদের এখানে অনেকে কনফিউশন থাকে হচ্ছে আমরা ইউআই ইউএক্স কি দুইটাকে শিখাই নাকি, না। আমরা এখানে শুধু হচ্ছে ইউআই পার্টটা কভার করি, আমরা এখানে ইউএক্স পার্টটা কভার করি না। আর আমি এখানে হচ্ছে আমি যখন হচ্ছে ইয়া করি ডিল, আমাদের যখন ডিজাইনটা করে থাকি তখন আমি ইউএক্স এর ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা ছোট ছোট ইউএক্স দিয়ে আমাদের ডিজাইনটাকে সুন্দর করতে পারি। তো এখানে আমাদের ইউএক্স এর কথাবার্তা চলে আসে, বাট হচ্ছে আমরা একদম পুরো ফুল কভার করবো না ইউএক্স পার্টটা, বাট আমরা এখানে পুরো ইউআই পার্টটা কভার করবো। এ টু জেড যা যা লাগবে আমাদের এখানে সবই কভার করা হবে। আচ্ছা, এখন তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে আমরা কোনো প্রজেক্ট করবো নাকি? হ্যাঁ, আমরা এখানে প্রজেক্ট করবো। আমরা এখানে হচ্ছে মোবাইল অ্যাপেরও প্রজেক্ট থাকবে, আবার ওয়েবেরও প্রজেক্ট থাকবে। আমরা দুইটা প্রজেক্টে দেখবো। আবার এগুলো আমরা অ্যানিমেশন করাও দেখবো, কিভাবে আমরা এগুলো হচ্ছে অ্যানিমেশন গুলো করা হয়, এগুলো সবই দেখবো। হ্যাঁ হ্যাঁ, বলেন, কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। আর কারো আমার কোনো? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার। আমাদের ক্লাসগুলো কি কোনো রেকর্ড করার অপশন থাকবে, যে হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ, আমরা আমি যদি ক্লাসগুলো আবার দেখতে পারি? হ্যাঁ, আমাদের রেকর্ডিং প্রোভাইড করবো আপনাদেরকে। আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডিং প্রোভাইড করা হয়। রেকর্ডিং থ্যাংক গুলো ইউ আমরা স্যার, কই এটা পেতে? জানার। রেকর্ডিং গুলো আপনারা হচ্ছে সবাই ক্লাসরুমে পেয়ে যাবেন। তো আপনাদেরকে হচ্ছে ভাইয়াতে দেখালে ফার্স্টে যে আপনাদের সবাইকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, তো সেই ক্লাসরুমের মধ্যে আপনারা সবাই হচ্ছে আপনাদের যে 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 ব্যাচে আছেন সবগুলো ব্যাচের ক্লাসগুলো পেয়ে যাবেন। আবার সিরিয়াল ওয়াইজ কোন ক্লাসে কি করা হয়েছে সে টপিক অনুযায়ী আপনাদের ক্লাসগুলো সাজানো থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ইউআই ইংলিশ কমিউনিকেশন ক্লাসটা কবে?
এটা আপনাদের হচ্ছে প্রত্যেক এটা রুটিন দেওয়া হবে, কোন দিন ক্লাস হবে এগুলো সব রুটিন দেওয়া হবে। এগুলো হচ্ছে নেক্সট ভাইয়া তো বললোই, আপনাদের মনে হচ্ছে এখন ইংলিশ ক্লাসটা এখন শুরু হবে না, মানে 15 দিন পর মনে হয় শুরু হবে, 15 দিন পর আচ্ছা থেকে শুরু হবে। আচ্ছা ভাইয়া, আর সব ক্লাস কি 10:30 থেকে শুরু হবে? হ্যাঁ, এরকম 10টা থেকে শুরু হবে, আমাদের সবগুলো ক্লাস 10টা থেকে শুরু হয়। জানাই দেওয়া হবে, কিছু ক্লাস 10:30টায়, কিছু ক্লাস 10টায় হইতে পারে, বা সবগুলা ক্লাসই সাড়ে আচ্ছা, দশটায় হইতে তো পারে। আর কারো কোনো ম্যাক্সিমাম কোশ্চেন পসিবিলিটিস আপনাদের ইউআই সাড়ে রিলেটেড? দশটায় হবার আমরা জানাই দিব, ঠিক আছে? আপনাদের রুটিন দিয়ে কিছুক্ষণ মধ্যেই হয়তো জানাই দিব, ম্যাক্সিমাম 24 আওয়ার্স এর মধ্যে আপনারা রুটিন পেয়ে যাবেন, ক্লিয়ার রুটিন। জাস্ট আপনাদের চ্যাট বক্সটাতে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, সকল আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, কিছু কিছু ডিসিশন এখনো পেন্ডিং এ আছে, বিষয়টা স্বাভাবিক, কারণ আপনাদের ব্যাচের উপর অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আমাদের অফিসিয়াল ডিসিশন আসলে আমরা আপনাদেরকে জানাই দিব। আমার আমি তো এখনো যে গুগল ক্লাসরুমে অ্যাড হইতে পারি নাই। আপনাদের সবাইকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, আপনারা হচ্ছে আপনাদের মেলটা চেক করেন, সবাই মেল চেক করলে পেয়ে যাবেন। আর আপনার হচ্ছে মেল আমার যে মেইলে তো স্প্যামে আসে চেক নাই, করেন, আমার মেইলে। ভাইয়া স্প্যামে চেক মেইলে করেন। যে ফেসবুকের গ্রুপটা হ্যালো দেওয়া ভাইয়া, হয়তো ওইটাতে লিংকে ক্লিক এক্সকিউজ মি করলে তো ভাইয়া, ওপেন কোর্স হয় না, রিলেটেড ওই কিছু প্রবলেম প্রশ্ন ছিল। দেখায়। আমার মেইলে আমি পাই নাই এখনো। আচ্ছা, এই বিষয়গুলো আমি একটু পরে ক্লিয়ার করতেছি আপনাদের, ঠিক আছে? আপনাদের জি। ফিগমা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা হচ্ছে আপনাদের ফিগমা হ্যাঁ মেন্টরের ভাইয়া কাছে আছে, ক্লিয়ার হয়ে নেন। ফিগমা আর ওয়েব ফ্লোর ব্যাপারে কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, ফিগমা আর ওয়েব ফ্লো এটা তো দুই জিনিস না ভাইয়া। ফিগমাটা হচ্ছে কি ইউআই এর একটা সাব টুলস যেটার মাধ্যমে ডিজাইন করে, আর ওয়েব ফ্লোটা কিরকম, এটার মাধ্যমে কি ডিজাইনটা কি ওয়েবসাইটের হয় নাকি মোবাইলের হয়, ওই আচ্ছা, জিনিসটা ওয়েব একটু ফ্লোর ক্লিয়ার। বিষয়টা হচ্ছে, ওয়েব ফ্লো একটা সিএমএইচ ডিজাইনার টুল, যেটা দিয়ে আপনি লাইভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ফিগমা দিয়ে আপনি আসলে এটার যে পার্টটা, এই ওয়েবসাইটটা কেমন হবে, ফিল্ডস কেমন হবে, আপনার কি কি পেজ হবে, পেজের ডিজাইন গুলা কেমন হবে, শেপ কেমন হবে, এই ডিসিশনে যাবেন আপনি। আর যখন লাইভ ওয়েবসাইটের প্রশ্ন আসবে, তখন আপনাকে কোনো না কোনো সিএমএইচ বা কোডিং চুজ করতে হবে, রাইট? লাইক ওয়ার্ডপ্রেস, দেন হচ্ছে হইতে পারে হ্যাঁ ভাইয়া, এইচটিএমএল সিএসএস, তাই না? ওইখান ওয়েব ফ্লোটা ওইরকমই একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ হ্যাঁ এই বিষয়গুলো আমরা হ্যাঁ, আরো ক্লিয়ার করে সিএমএসএস দিব আর সামনে, ঠিক ওয়েব আছে? ফ্লোর। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আর ওয়েব ফ্লোর মধ্যে ডিফারেন্সটা কিরকম কাছাকাছি একটু কাছাকাছি, দুইটা বুঝান। ডিফারেন্ট প্ল্যাটফর্ম জাস্ট। দুইটার ওয়ে অফ ওয়ার্ক আলাদা। ওয়েবসাইট যখন করা হবে দেখতে প্রিটি মাচ সিমিলারই লাগবে। কিছু কিছু বিষয় বিশেষত্ব আছে ওয়েব ফ্লোতে, যেগুলো আমরা থ্রু আউট দ্য কোর্স বুঝতে পারবো, ঠিক আছে? অনেক কিছু হয়তো আমি এখন বললে ওই ওয়ার্ড গুলো আপনাদের কাছে কঠিন লাগবে, অনেক কিছু বুঝবো না, বাট জাস্ট আইডিয়া রাখেন। ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আইডিয়া থাকে, অনেকটা ওয়ার্ডপ্রেসের মতো একটা প্ল্যাটফর্ম, বাট এটাতে কিছু বেটার ফাংশনালিটি প্রোভাইড করতেছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে তো ডোমেন আর হোস্টিং লাগে, কিন্তু ওয়েব ফ্লোতে এটাতে ডোমেন আর লাগবে না, হোস্টিং লাগে না। এটাতে আপনাদের ডোমেন বা হোস্টিং কোনো কিছুই লাগবে না। যারা ওয়ার্ডপ্রেস বেসে তাদের ডোমেন হোস্টিং লাগবে। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে মার্কেট প্লেস ভাইয়া কেমন? কোনটা কবের মধ্যে পাবো? হ্যাঁ, একজন একজন করে কোশ্চেন করেন, আর কি কোশ্চেন আছে এটা, মানে হচ্ছে একজন 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 করে বলেন। আচ্ছা, আপনাদের ফিগমা রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা শেষ করেন, দেন আমি আপনাদের বাকি কোশ্চেন গুলো ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের মেন্টর ওয়েট করতেছে, যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করে নেন। হ্যাঁ, ফিগমা দিয়ে কি শুধু মোবাইল ডিজাইনে, মানে মোবাইল অ্যাপস বা মোবাইলের সফটওয়্যার না ডিজাইনে না, হয় নাকি ওয়েবসাইট, ল্যাপটপ এখানে ওয়েবসাইট হয়? সব টাইপের ডিজাইন করতে পারেন। আপনার চলে হচ্ছে এখানে হচ্ছে মোবাইল অ্যাপ ডিজাইন করবেন, তারপর ওয়েব ডিজাইন করবেন, ড্যাশবোর্ড ডিজাইন করতে পারবেন, টিভি অ্যাপের জন্য ডিজাইন করতে পারবেন, প্লাস হচ্ছে মোবাইল অ্যাপের জন্য, সরি হচ্ছে আমরা যে স্মার্ট ওয়াচ পড়ি না, হ্যাঁ স্মার্ট হ্যাঁ ওয়াচের জন্য ডিজাইন করতে পারবেন। তো এখানে আপনার হচ্ছে অল ইন ওয়ান টুল, এখানে আপনি শুধু সহজ যে কোনো ডিজাইনের ডিজাইন করতে পারবেন। যে কোনো ওয়েবসাইট অ্যাপ থেকে শুরু করে আপনাদের যা যা এখন আমরা ওয়েবসাইট ডিজাইন দেখে, মানে হচ্ছে আপনার যে উইন্ডোজ এর যে ডিজাইন গুলো দেখেন, সব কিন্তু হচ্ছে এই সফটওয়্যার দিয়ে করা হয়, ফিগমা সফটওয়্যার দিয়ে। ক্লিয়ার? বুঝতে আচ্ছা, আমি পেরেছেন? তো শপিফাই জি জয়েন করতে ভাইয়া, চাইছিলাম, জি ভাই, এখানে কেন? ক্লিয়ার হয়েছে, কিন্তু এখন ক্লাস করতে করতে আরো অনেক প্রশ্ন আসতে পারে, এগুলো হ্যালো, জানার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তো আমি একটু শপিফাই জয়েন করতে চাইছিলাম। আচ্ছা, শপিফাই নিয়ে হচ্ছে একটু পরে কথা হবে। আচ্ছা, যারা হচ্ছে একটু মানে যে ফিগমা নিয়ে কথা আছে তারা একটু বলেন, বা যে ইউআই রিলেটেড। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা তো ভর্তি হয়েছি এলিমেন্টারি এন্ড শপিফাই। এই কোর্সে কি আচ্ছা, ফিগমা এবং ওয়েবফ্লো আচ্ছা, এই কভার এলিমেন্টারি করবে নাকি? শপিফাই কি আবার ফিগমাও আছে? না না না, এটা আচ্ছা, এটা তো দ্যাটস ইট। স্টুডেন্ট নিয়ে করা হয়েছে। হোপফুলি ফিগমার বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আহ, রাহমাত রাহাত ভাই, আমি একটু ক্লিয়ার করি। অনেকে হ্যাঁ, ঠিক কনফিউজ আছে। হচ্ছেন, আমি জাস্ট এখানে আপনাদের সকল মেন্টরের সাথে পরিচয় করে দিচ্ছি। একটু আগে আপনাদের শপিফাই মেন্টর চলে গেছেন, এখন হচ্ছে রাহাত আহমেদ, উনি ফিগমার মেন্টর। তো ফিগমা রিলেটেড কোশ্চেন থাকলে করতে পারেন। আই ডোন্ট থিঙ্ক সো যে আর কারো ফিগমা রিলেটেড কোশ্চেন আছে, কারণ আমরা একদমই শুরুতে আছি, অনেকে হয়তো বা কি কোশ্চেন করবো এটাই জানি না। সো দ্যাটস ফাইন। মনে হয় এখন আমরা আমাদের
ফিগমা যে মেন্টর আছে তাকে বিদায় জানাইতে পারি, দেন আমি আপনাদের জেনারেল ডিসকাশন নিয়ে আগাচ্ছি। তখন আপনাদের যদি কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন গুলো ক্লিয়ার করে দেবো। ওকে, আচ্ছা রাহাত ভাইয়া, থ্যাংক ইউ সুন্দর কিছু ইনফরমেশন শেয়ার আচ্ছা করার ঠিক জন্য। আছে, হ্যাঁ আসলে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো সে বাই টু ইউর মেন্টর। আচ্ছা চলেন আমরা এখন একটু জেনারেল ডিসকাশনে যাই। জেনারেল ডিসকাশন হচ্ছে আমাদের ক্লাস কেমন হবে, আমরা কই কই জয়েন থাকবো, কিভাবে একটা সমস্যা হলে সমাধান করব। আমি তো ভুল ইনফরমেশন দিয়ে ফেলছি, আমার ইমেল চেঞ্জ করতে হবে। আমি অ্যাডমিশনের সময় দেখা গেছে পেমেন্টের সময় কিছু ইনফরমেশন দিছি যে জিনিসটা ঠিক হয় নাই। আমার যদি ক্লাসে কোনো প্রবলেম হয় কি করব, কোন জিনিসটা কেমন, মার্কেট প্লেসের আবার ডিমান্ড কেমন, বিভিন্ন ধরনের কোশ্চেন মাথায় আসতেছে। একটা জার্নি যখন আমরা স্টার্ট করি অনেক কিছু মাথায় নিয়ে আমরা স্টার্ট করি, and অনেক এক্সাইটমেন্ট কাজ করে আমাদের যে আমরা কি হচ্ছে, সামনে কই যাব, আমাদের আরো ক্লিয়ার ধারণা দেওয়া হোক। আসলে তো এই কোর্সটা এত ডিটেলস আর এত সবকিছু তো একদিনে ক্লিয়ার করা সম্ভব না, তারপরে আমি জেনারেল কিছু ক্লিয়ারিফিকেশন দেই আপনাদেরকে বিষয়টা কি। এখন আপনাদেরকে এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনাদের কোর্সের মূল যে ক্লাস, কোর্সের যে ক্লাস এটা হচ্ছে সপ্তাহে 2 দিন। ঠিক আছে, লাইক ধরে নিচ্ছি এলিমেন্টার এন্ড শপিফাই ব্যাচের ক্লাস, সপ্তাহে একদিন এলিমেন্টারের ক্লাস হবে, একদিন শপিফাই এর ক্লাস হবে, এন্ড আপনাদেরকে এনাফ অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যাতে করে এই সপ্তাহ যেটা আছে, যেই সপ্তাহ এই সপ্তাহ গ্যাপের মধ্যে আপনারা এই অ্যাসাইনমেন্ট গুলো কভার করেন। আচ্ছা, দেন তারপরে আপনাদের কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য আমরা আপনাদের জন্য কিছু সেশন অ্যারেঞ্জ করে থাকি, লাইক আপনার ব্র্যান্ডিং এর জন্য। কারণ আপনি জাস্ট কাজ শিখতেছেন, কাজ শেখা শেষ হয়ে গেল আর সাথে সাথে গিয়ে মার্কেট প্লেসে কাজ পাবেন না। আপনার মার্কেট প্লেসের কিছু আইডেন্টিটি আছে, আপনার অনলাইনে আপনার আইডেন্টিটিটাকে স্ট্রং করতে হবে, এই রিলেটেড যে বিষয়গুলো এটাকে বলে ব্র্যান্ডিং। এটার কিছু ক্লাস হবে। এটা নট লাইক দ্যাট যে আজকে থেকে আপনাদের ক্লাস শুরু হয়েছে আজকে থেকে এটার রুটিন দিয়ে দিবে না। আপনাদের হয়তোবা কোর্স 10 দিন 15 দিন 1 মাস যাওয়ার পরে আপনাদের একটা শিডিউল দিয়ে আমরা এই ক্লাসগুলো নিব। এটা হচ্ছে ব্র্যান্ডিং এর ক্লাসটা গেল, যেটা মিনহাজুল আসিফ ভাই যেটা হচ্ছে এই সেশন গুলো কভার করবে। ফাইন। তারপরে আরো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে আপনাদের, সেটা হচ্ছে ইংলিশ সেশন। আপনাদের অনেকের ইংলিশের কমিউনিকেশনের ল্যাকিংস আছে, নট লাইক দ্যাট সবার, বাট বেশিরভাগের। আমাদের দেখা যায় ইংলিশ হয়তো বা পারলেও কমিউনিকেশনটা আমরা পারি না। নট লাইক দ্যাট আপনাদের ইংলিশ শেখাবো আমরা, ইংলিশ আমরা সবাই পারি, আমরা কম্পিউটার ইউজ করতেছি, আমরা এখানে জয়েন করছি, আমরা কিছু লিখলে বুঝতে পারতেছি, তার মানে আমরা ইংলিশের নলেজ সবার আছে। বাট কমিউনিকেশন আর ইংলিশ একদম সেম জিনিসটা না। ইংলিশটা ম্যান্ডেটরি কমিউনিকেশনের জন্য, বাট ইংলিশ পারলেই সে কমিউনিকেশনটা ভালো পারবে বিষয়টা এরকম না। আর ফ্রিল্যান্সিং এর জন্য খুবই পাওয়ারফুল একটা টুল হচ্ছে কমিউনিকেশন, এটা আমরা সবাই বুঝি, রাইট? এখন পয়েন্ট হচ্ছে এইটার জন্য আমাদের একটা কোর্স আমরা কন্ডাক্ট করতেছি আপনাদের উদ্দেশ্যে। এই কোর্সটা নট লাইক দ্যাট ম্যান্ডেটরি, বাট আমরা হাইলি রেকমেন্ড করবো সবাইকে এই কোর্সটা করার জন্য, যার কমিউনিকেশন ভালো, যার কমিউনিকেশন ভালো না, দুইজনেরই। কারণ এই কোর্সে আমাদের কিছু ক্লায়েন্ট কমিউনিকেশন দেখানো হবে, কিছু ক্লায়েন্ট কি বললে কি বলতে হয়, অ্যান্সার গুলো কেমন হইতে পারে, বাজেট নেগোসিয়েশন কেমন করতে পারবো, এই সকল বিষয়গুলো আমরা এই থ্রু আউট দি কোর্স দেখা যাবে কোনো একটা দিন বা 2 দিন হইতে পারে সপ্তাহে। এটা কিন্তু আলাদা আমি বলতেছি, ওই যে 2 দিন আপনাদের ব্যাচের ক্লাস হলো ওটা থাকবে, এর পাশাপাশি এগুলো চলতে থাকবে এই 3 মাস ব্যাপী। ঠিক আছে, সো এটাতে আপনারা দেখা যাবে ওই ক্লাসগুলো করবেন। এই 3 মাসের কোর্স যখন শেষ হয়ে যাবে, আপনাদের স্কিল ডেভেলপমেন্ট যখন ডান হবে মার্কেট প্লেসে যাওয়ার জন্য, তখন আমাদের এইখান থেকে আমরা বাছাই করব কোন স্টুডেন্ট গুলো আদৌ কোর্সটা ভালোভাবে কমপ্লিট করছে, কোন স্টুডেন্ট গুলো বেসিক জিনিসগুলো কভার করছে, লাইক অ্যাসাইনমেন্ট গুলো করছে। একটা এক্সাম নেওয়া হবে, এক্সামটা নট লাইক খুব হার্ড, বাট যারা ক্লাস করছে তারা সবাই পারবে, যারা ক্লাস করে নাই তারা হয়তো বিষয়গুলো নাও পারতে পারে। তারা তাদের মধ্যে থেকে আর কি যারা অ্যাসাইনমেন্ট প্রপারলি করছে এন্ড এক্সামে ভালো করতে পারবে তাদেরকে আমরা ফাইবার ক্যাশে নিয়ে যাবো। এন্ড ফাইবার ক্যাশে যাওয়ার পরে ওই ফাইবার ক্যাশে 1 মাস আপনাদের একটা জার্নি থাকবে। 1 মাসের জার্নিতে অ্যাকাউন্ট কিভাবে করবেন, গিগ কিভাবে বানাবেন, একটা নক কিভাবে আসে, নকের রেসপন্স কিভাবে করতে হয়, দেন আপনি ক্লায়েন্টকে কি কথা বলতে পারেন, ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নিবেন, কি কি কিভাবে ক্লায়েন্টকে আপনি ইনফরমেশন প্রোভাইড করবেন, অল এভরিথিং আপনাদেরকে দেখানো হবে। একটা অর্ডার ডেলিভারি, অর্ডার নেওয়া, অর্ডার ম্যানেজমেন্ট সবকিছু আমরা আপনাদেরকে দেখাই দিব। ওকে, আচ্ছা এটা গেল হচ্ছে ফাইবার ক্যাশের কোর্সটা। এই কোর্সটা শেষ হওয়ার পরই আমরা আবার একটা ডেট দেখে আপনাদেরকে অ্যানাউন্স করে দেবো আপওয়ার্ক ক্যাশ। তো যারা আমাদের ফাইবার ক্যাশ করলাম এরা সবাই আবার আপওয়ার্ক ক্যাশের জন্য অটোমেটিকলি এলিজিবল হয়ে যাব। আপওয়ার্ক ক্যাশের মধ্যে আপওয়ার্ক সহ আরো কিছু মার্কেট প্লেসের যে নলেজ গুলো আছে, কিভাবে করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়, সকল বিষয় নিয়ে আপওয়ার্ক ক্যাশটা কন্টিনিউ হবে। তার মানে ইন টোটাল আমাদের ক্লাসের যে শিডিউলটা এই অনুযায়ী আমাদের কোর্সটা 5 মাসের কোর্স হইতে যাচ্ছে। তো প্রথম টার্গেট আমাদের 5 মাসের না, প্রথম টার্গেট হচ্ছে আমাদের এই 3 মাসের যে স্কিল ডেভেলপমেন্ট এটা। তো প্রতি সপ্তাহে কম্পালসারি ক্লাস হচ্ছে 2টা। একটা হচ্ছে আহ যদি ফিগম্যান ওয়েবফ্লো হয় ফিগমার একটা, ওয়েবফ্লো একটা, আর যদি এলিমেন্টার এন্ড শপিফাই বেছে হয় তাহলে এলিমেন্টার একটা, শপিফাই এর একটা ক্লাস, রাইট? তো এটা হচ্ছে কম্পালসারি ক্লাস। এর পাশাপাশি যে জিনিসগুলো আমি বললাম
সেটা হচ্ছে ব্র্যান্ডিং এন্ড ইংলিশ কমিউনিকেশন। এটা আমরা শিডিউল দিয়ে জানাই দিব। এটা যে কয়টা ক্লাস লাগে, ধরেন ব্র্যান্ডিং এর 4টা ক্লাস লাগবে, হয়তো সপ্তাহে 4 ক্লাস হয়ে শেষ, ওটা পাশাপাশি চলতে থাকবে। বুঝতে পারছি বিষয়টা? এবং ইংলিশ কমিউনিকেশনও সেম। ইংলিশ কমিউনিকেশনের যে কয়টা ক্লাস লাগে আমাদের ওই কোর্সের পাশাপাশি কোন একটা আপনাদেরকে ডেট দিয়ে দিবে। এমন হইতে পারে যেদিন আপনার এই এলিমেন্টারি ক্লাস, ওই দিনই হয়তো বা দেখা গেছে এলিমেন্টারি ক্লাসের আগে আগে ইংলিশ সেশনটা হয়ে যাবে। ক্লিয়ার সবার? আমি ট্রাই করছি পুরো জিনিসটা ব্রিফ করার জন্য আপনাদের, আমাদের জি ভাইয়া, সামনের যে একদম ক্লিয়ার, টোটাল ক্লিয়ার। ইনফোগুলো কিভাবে যাবে। ক্লিয়ার। আচ্ছা, এখন এই পুরা বিষয়টা ম্যানেজ করার জন্য আমরা 3টা বিষয় দেখি। 3টা বিষয় আমরা আপনাদের সাথে কমিউনিকেশন করি, আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করি। 3টা বিষয় খুব মনোযোগ দিয়ে দেখেন। একটা হচ্ছে ফেসবুকের চ্যাট গ্রুপ। আশা করি সবাই এই গ্রুপটাতে আছেন, এই জন্যই ক্লাসে জয়েন হইতে পারছেন, কারণ আমরা চ্যাট গ্রুপে আপনাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে থাকি। তাহলে ফেসবুকের চ্যাট গ্রুপটা হচ্ছে প্রথম টার্গেট আমাদের। তো এটাতে আমি আশা করি সবাই আমরা জয়েন আছি ইন জেনারেল। আচ্ছা, নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা একটা গ্রুপে অ্যাড থাকবেন। যারা 266 ব্যাচে আছেন তারা 266 নামে একটা ব্যাচ গ্রুপ থাকবে। এই গ্রুপটাতে আপনারা জয়েন থাকবেন, যেখানে পোস্ট করতে পারি। গ্রুপ বলতে আমি বুঝাচ্ছি যে এইখানে আমরা পোস্ট করতে পারি। ওকে, গ্রুপ হয় না যেখানে সবাই পোস্ট করতে পারে, বাকিরা কমেন্ট করতে পারে, এরকম একটা গ্রুপ। আশা করি এখানে সবাই জয়েন হয়েছে। যদি জয়েন না হয়ে থাকেন বা আপনি এখনো গ্রুপে জয়েন হন নাই, দ্যাটস ফাইন, আমি একটু পরে শেয়ার করতেছি আপনি কার সাথে যোগাযোগ করবেন। এরপরে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গুগল ক্লাসরুম। কেন এটা ইম্পর্টেন্ট? এই যে ক্লাসটা হচ্ছে না, এটা একটা রেকর্ড হচ্ছে, তাই না? এই ক্লাসটার রেকর্ডের ভিডিওটা কই পাবেন? কোথাও তো আমরা দিব, তাই না? ওইটা ক্লাসরুম। আপনার যে অ্যাসাইনমেন্টটা করবেন, অ্যাসাইনমেন্ট তো কোথাও জমা দিবেন, ওইটা ক্লাসরুম। অ্যাসাইনমেন্টের মার্কসটা ওই ক্লাসরুমেই পাবেন। এন্ড যে ম্যাটেরিয়ালস গুলো লাগবে থ্রু আউট দি কোর্স, আমরা আপনাদেরকে অনেক ধরনের ম্যাটেরিয়াল, ফ্রি ম্যাটেরিয়াল, প্রিমিয়াম ম্যাটেরিয়াল, থিম, প্লাগইন, ওয়েবসাইট ডেমো, অনেক কিছু আমরা দিব পুরো কোর্সের মধ্যে, যেগুলো আপনার মার্কেট প্লেসে গিয়ে কাজে লাগাইতে পারবেন, অ্যাসাইনমেন্ট করার সময় কাজে লাগাইতে পারবেন। এই জিনিসগুলো আমরা ক্লাসরুমেই শেয়ার করবো আপনাদের সাথে। সো ওই ক্লাসরুমটা তো অ্যাড থাকা জরুরি। ক্লাসরুমে কিভাবে আমি অ্যাড হবো? আপনারা যে ইমেলটা দিয়েছিলেন অ্যাডমিশনের সময়, ওই ইমেলে সবাইকে ইনভাইট করা হয়েছে। বাই চান্স আপনি হয়তো বা পাচ্ছেন না, এখনো অনেকে হয়তো পান নাই, আমরা জানি 90% স্টুডেন্ট অলরেডি ক্লাসরুমে জয়েন করছেন, 10% এর হয়তো ইস্যু হচ্ছে বা ইমেলটা আপনি পান নাই, হইতেই পারে। সেক্ষেত্রে সবচেয়ে প্রথম যে কাজটা করবেন, আপনি স্প্যাম বক্সটা চেক করবেন যে ইমেলটা আপনি দিয়েছিলেন। দ্যাটস ফাইন, আপনি স্প্যাম বক্সে গিয়েও পাইলেন না, কিছু কিছু মানুষ হয়তো স্প্যাম বক্সে গিয়ে পেয়ে গেলেন, সমস্যা শেষ। বাট যারা পান নাই তারা কোথায় যোগাযোগ করবেন প্রশ্ন আসতে পারে। তারা যোগাযোগ করবেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ। মিনাজুল আসিফ ভাই একটু আগে আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করছে না, শফিউল হাসান নামে একজনের ইনফরমেশন শেয়ার করছে, আমি আবার আপনাদেরকে এই জিনিসটা একটু পপ করতে চাচ্ছি। স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর একটা জুম আছে, দেখেন আমি জুমটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে আজকে যেরকম জুমে জয়েন করছেন না, জুমের এখানে জয়েন মিটিং ক্লিক করে মিটিং এর আইডি দিতে হয়, যেটা এখন আমি দিছি, এন্ড পাসওয়ার্ড দিতে হয়, যেটা হচ্ছে ছোট হাতের সিএমবিডি, যেটা আমি এখন দিয়ে দিছি আপনাদেরকে। জুমের চ্যাট খেয়াল করেন, এটা কপি করে অবশ্যই অবশ্যই কোথাও নোট ডাউন করে রাখেন। এই পুরা কোর্সটা এই 3 মাসের জার্নিতে আপনাদের এটা লাগবে। আচ্ছা, আমি 3 মাসের জার্নি কেন বলতেছি? আমি তো একটু আগে বললাম 5 মাসের জার্নি। 3 মাসের জার্নিতে আপনাদের এই স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমটা থাকবে, যারা আপনাদেরকে হেল্প করবে। কোন একটা ক্লাসের কোন একটা টপিক বুঝেন নাই, বুঝলেও করতে পারতেছেন না, আপনার হচ্ছে না, বাকিদের হয়েছে, এই রিলেটেড যত কোয়েশ্চেন থাকবে, আপনি ক্লাসরুমে প্রবলেম হয়েছে, আপনার ইমেলে প্রবলেম হয়েছে, আপনার ফেসবুকে, সকল বিষয়গুলা স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমের কাছে গিয়ে বলবেন। এই 3 মাসের পরে যখন মার্কেট প্লেসে যাবেন, তখন আর এই স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম আপনাদেরকে আর অ্যাসুরেন্স করবে না, আপনাদেরকে আমরা হ্যান্ড ওভার করবো হচ্ছে এক্সপার্ট 24 ঘন্টা সাপোর্টে। তারা কি করবে? তারা আপনাকে ক্লায়েন্ট রিলেটেড সাপোর্ট দিবে, তারা আপনার মিটিং যখন হবে মিটিং এ হেল্প করবে, তারা এই ক্লায়েন্ট কমিউনিকেশন করবে, বাজেট নেগোসিয়েশন হেল্প করবে, প্রজেক্ট বুঝতেছেন না বুঝাই দিতে হেল্প করবে, প্রজেক্টটা কিভাবে নিতে হবে, প্রজেক্টটাকে কিভাবে ডেলিভার করতে হবে, পুরো বিষয়টা তারা বুঝাই দিবে। এটা কিন্তু ফাইবার ক্যাশে যাওয়ার পরে এই সাপোর্টটা আপনার এলিজিবল হবে। ফাইবার ক্যাশের পর থেকে লাইফ টাইম আপনারা এই সাপোর্টের জন্য এলিজিবল হবেন। এটার জন্য জাস্ট আপনাদের স্টুডেন্টের যে আইডিটা আছে, স্টুডেন্ট আইডি, এটা সবাইকে ইনবক্স করা হয়েছে। রিমা ঋতু নামে একটা আইডি থেকে আপনাদেরকে ইনবক্স করছে, যদি না পেয়ে থাকেন এটাও কালেক্ট করে নেবেন ওই কোথা থেকে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স সাপোর্ট টিম থেকে। তো জুমের চ্যাট দেখেন, দেখে আমি যেই টেক্সটটা করছি এইমাত্র, ওই টেক্সটের মধ্যে কোনো একটা রিয়াকশন দেন, তাহলে আমি বুঝতে পারবো সবাই এটা দেখতে পারছে। এখানে প্রায় 60 জনের কাছাকাছি স্টুডেন্ট আছেন, তো আমি দেখতে চাচ্ছি 60টা রিয়াকশন পরে কিনা। কুইকলি কনফার্ম করতে হবে, যখন যা বলা হবে লাইভ ক্লাসে ওইটা করতে হবে দ্রুত। আমি কথাটা বুঝি নাই, আরেকবার একটু রিপিট করা যাবে? জুমের চ্যাট খেয়াল করেন, ওইখানে একটা টেক্সট দিছি, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর জুম যেটা, এটা অ্যাক্সেস করার জন্য। ওটার টাইম হচ্ছে 2টা থেকে 2টা, ঠিক আছে, দিন 2টা থেকে রাত 2টা পর্যন্ত। ওইটার আমরা দিয়ে দিছি আপনাকে। ওটাতে রিয়াকশন দেন কোন একটা, যাতে আমি বুঝতে পারি আপনার পর্যন্ত এটা রিচ করছেন। এটা কপি করে রেখে দেন কোথাও একটা, পিসিতে রাখতে পারেন, নোট ডাউন করে রাখতে পারেন, খাতায় লিখে রাখতে পারেন।
এটা আপনার লাগবে। এই 3 মাসের স্কিল ডেভেলপমেন্ট কোর্সে যত ধরনের প্রবলেম আছে সব এখানে গিয়ে সলভ করাইতে হবে আপনাকে। আপনি ক্লাসরুমে অ্যাড হইতে পারেন না, ওখানে যাইতে হবে। আপনি টপিক বুঝতেছেন না, ওখানে যাইতে হবে। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, আপনার মার্কস 0 আসছে, ওখানে যাইতে হবে। আপনি ক্লাসরুমে ছিলেন, ক্লাসরুমের ইমেলটা আপনার আর কাজ করতেছে না, আপনার ওখানেই যাইতে হবে। মানে স্টুডেন্ট রিলেটেড যত ইস্যু আছে সবকিছু আপনাকে ওইখানে গিয়ে সলভ করাইতে হবে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি 50+ রিয়াকশন চলে আসছে। দ্যাটস ফাইন, আমি তার মানে বুঝতে পারলাম সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছাইছে। তো ক্লাসের শেষেই, এখন তো সাপোর্ট টাইম চলতেছে, রাইট? যারা এখনো, বাট ল্যাপটপে জুম ওপেন হচ্ছে না, ল্যাপটপ জুম না ওপেন হলে ফোন ইউজ করেন কিছুক্ষণের জন্য, ল্যাপটপটা ফিক্স করার ট্রাই করেন। আর জুম যদি দেখা যায় তারপর প্রবলেমটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন। জুমের ব্রাউজারের অপশনও আছে, ব্রাউজার থেকেও জুম অ্যাক্সেস করা যায়, এটা একটু ট্রাই করে দেখেন যদি না হয়। 99% স্টুডেন্টের জুম প্রপারলি কাজ করার কথা, কিছু স্টুডেন্টের প্রবলেম হইতেই পারে। ঠিক আছে, অনলাইনের জগৎ, আনওয়ান্টেড কিছু হইতেই পারে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে আমাদের যা ইস্যু ছিল ইস্যুটা ক্লিয়ার করার সোর্স পেয়ে গেছি, রাইট? জি ভাইয়া পাই গেছি। জি ভাইয়া। আচ্ছা, এখন আমি আগাই আজকের ক্লাস নিয়ে। আশা করি পুরা কোর্সের একটা ভিজুয়ালাইজেশন আপনার পর্যন্ত আমি পৌঁছাইতে পারছি। যদিও টাফ, কারণ বড় একটা জার্নি, এই জার্নি পুরো বিষয়টা আপনাদের সাথে আজকেই হয়তো শেয়ার করতে পারবো না, বাট আমি একটা ইমেজ শেয়ার করার ট্রাই করলাম আপনাদের সাথে। এখানে একটা অপশন আছে রাইজ হ্যান্ড, পার্টিসিপেন্টস এ গেলে পাওয়া যায়, একটু খুঁজলেই পাবেন। আপনারা স্মার্ট এনাফ, অনেক কিছুই দেখা যায় দ্রুত অ্যাডপ্ট করতে পারেন, এই জন্য এই সেক্টরে আসছেন, তাই না? আচ্ছা, তো ওইখানে দেখবেন রাইজ হ্যান্ড নামে একটা অপশন আছে। রাইজ হ্যান্ডটা শুধুমাত্র তখন করবো যখন আমার কোনো ইমার্জেন্সি কোয়েশ্চেন আছে। আপনার মেন্টর আপনার ক্লাস থামাই দিয়ে আপনার কোশ্চেনটা নিবে। চেনের মধ্যে চেন থাকে, দেখছেন? চেন টানতে হয় না ইমার্জেন্সি কেসে, বাট এটা কিন্তু আনওয়ান্টেড টানলে আবার জরিমানাও আছে। তো ক্লাসের মধ্যে তো আপনারা জরিমানা করতে পারবো না। হয়তো বা একদিন এমন হইতে পারে আপনি আনওয়ান্টেড ভাবে একটা রাইজেন করে ফেলছেন, বাট আপনার কোনো কোয়েশ্চেন নাই। এমন হইতে পারে আপনার একটা গান গাইতে বলতে পারি, যদিও কেসটা এরকম না, বাট বলতেও পারি, তাই না? আপনার মেন্টর বললে তো গান গাইবেন নাকি? তাকে বলবেন যে আমি টাকা দিয়ে কোর্সে অ্যাডমিশন নিয়েছি, আপনার কথা কেন জি শুনি? ভাইয়া গাইতে পারবো, সমস্যা নেই, গজল গাইতে পারবো। আচ্ছা, গ্রেট, ওকে, থ্যাংক ইউ। ওকে, আর আরেকটা যে বিষয়টা হচ্ছে ইগোটা সাইডে রেখে দিতে হবে। এই 3টা মাস, 3টা মাসের পরে আপনার আমার প্রতি আর কোনো বাধ্য থাকাটা জরুরি না। এই 3টা মাস জরুরি। কেন? কারণ আপনি যখন আমার প্রতি নেগেটিভ হয়ে যাবেন, আমার কিছু প্রবলেম থাকতেই পারে, আমি হিউম্যান বিং, আমার এক্সট্রা লাইফ আছে। এমন না যে আমার কিছু নাই, আমি শুধু আপনাদের ক্লাস নিতে আসছি। আমাদের যারা মেন্টর তারা ফুল টাইম ফ্রিল্যান্সারও বটে। কেউ সরাসরি এজেন্সির সাথে কানেক্টেড আছে, কেউ নিজে এজেন্সি চালাচ্ছে, কেউ নিজে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং করতেছে। হ্যাঁ, তারা লম্বা সময় ধরে এই সেক্টরে আছে, এই জন্য তারা মেন্টর হিসেবে পিক হয়েছে কোডম্যান বিডিতে, রাইট? আপনারা কোডম্যান বিডির ইতিহাস অনেকেই জেনেই আসছেন, বেশিরভাগ মানুষ এখানে। এখন পয়েন্ট হচ্ছে, সে অনেক কিছুই আপনার মন মতো হবে না তার, এই জন্যই সে ফ্রিল্যান্সার, কারণ সে চাচ্ছে তার মতো অনেক কিছু করতে। কারণ আপনি যেভাবে চাইবেন হয়তো সবকিছু সে তা আপনার মতো নাও করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্রাই করি স্টুডেন্টদেরকে কমফোর্ট জোনটা দেওয়ার। কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু প্রবলেম থাকতে পারে যেটা আপনার ভালো নাও লাগতে পারে, বাট আমাকে আপনার পছন্দ কিনা এটা কি দেখে আপনার কোনো লাভ আছে, নাকি আপনার স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা প্রপারলি এটা দেখার দরকার? আপনাদের কি মনে হয়? ভাইয়া স্কিলটাই মেইন। স্কিলটা মেইন। সো 100% হ্যাঁ, শিওর ঠিক থাকেন আছে কথা। কোডম্যানবিডিতে জি যখন ভাইয়া। আমরা অ্যাডমিশন নিছি এতটুকু তো অন্তত দেখে আসি যে স্কিল ডেভেলপমেন্ট হয়, কারণ আমাদের লাইভ ক্লাস অলরেডি ইউটিউবে আছে। যে ক্লাসগুলো আপনারাও করবেন এর বেশিরভাগ ক্লাসই ইউটিউবে আছে, আপনারা জানেন স্কিলটা আসলে ডেভেলপমেন্ট হয় কিনা। বাকি আমার কিছু কথা আপনার ভালো না লাগতে পারে, আমার কিছু অ্যাটিটিউড আপনার ভালো না লাগতে পারে, আমার হয়তো বা দেখা গেছে স্ক্রিন শেয়ার করছি, আমার এমন একটা ওয়ালপেপার দেওয়া আছে যে ওয়ালপেপারটা দেখলে আপনার মাথা গরম হয়ে যায়। ওইটা তো আপনার দেখার আসলে দরকার নাই, তাই না? আমার পার্সোনাল চয়েস এটা। তারপরে আমরা আমাদের দিক থেকে ট্রাই করি যতটুকু আপনাদেরকে কমফোর্ট জোন দেওয়া যায়, যাতে আপনি আনকমফোর্টেবল সিচুয়েশনে না পড়েন। তারপরে ইগোটা একটু সাইডে রেখে দিতে হবে। আপনি যদি মেন্টরের সাথে ইগো দেখেন, মেন্টরের কিছু যাবে আসবে না, আপনার কোর্সও 3 মাস পরেই শেষ হয়ে যাবে, এটা শিওর থাকেন। বাট আপনি পিছনে পড়ে যাবেন, কারণ আপনার যখন ভালো না লাগবে তখন তার ক্লাস করতেও আপনার ভালো লাগবে না। সো মেন্টরের প্রতি যদি পজিটিভ থাকতে পারেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। বাকি আপনার পার্সোনাল চয়েস। আপনি যদি মনে হয় যে আমার ওই মেন্টরকে ভালো লাগে না, আমি ওই মেন্টরের ক্লাস দেখা যাবে যে অত কিছু আমার দেখার দরকার নাই, অ্যাসাইনমেন্ট দিবে আমি যেমন পারি কমপ্লিট করে দিব, দ্যাটস ফাইন। আপনি যদি অ্যাসাইনমেন্ট প্রপারলি কমপ্লিট করে দিতে পারেন, আপনি লাইভ ক্লাসে আসতেছেন না, ক্লাস করতেছেন না, এটাও কোনো ম্যাটার করতেছে না। বাট আমরা হাইলি রেকমেন্ড করি লাইভ ক্লাসে ইন্টারেক্ট করা, কারণ আমাদের মাইন্ডটাও এমন ভাবে রেডি করা, যখন আপনি কোনো কিছুর সাথে ইনভলভ থাকবেন তখন ওই জিনিসটার গুরুত্ব অটোমেটিকলি আপনার মাইন্ডে বাড়তে থাকবে। সো ট্রাই করবেন প্রত্যেকটা লাইভ ক্লাসে জয়েন করার জন্য, এন্ড প্রত্যেকটা মেন্টরকে রেসপেক্ট দেওয়ার জন্য। এই 3টা মাস, 3টা মাস পরে গিয়ে আপনার যদি ওই মেন্টরের সাথে আর কোনোদিন যোগাযোগ না হয়, আপনার ক্ষতি হবে না। বাট এই 3 মাসে ট্রাই করবেন বেশি থেকে বেশি ইনফরমেশন, বেশি থেকে বেশি স্কিলটা মেন্টরের কাছ থেকে অ্যাডপ্ট করার জন্য। পারবো না সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। ওকে, গ্রেট। ইনশাআল্লাহ। ওকে, লাভ দিস অ্যাটিটিউড।
ঠিক আছে, আমার আশা একটা করি আমার শেষ একটা কথা পর্যন্ত ছিল এই ভাইয়া। অ্যাটিটিউডটা থাকবে। ওকে, হ্যাঁ আচ্ছা, ভাইয়া। বাকি কোর্সে অনেক কিছু হবে, 3 মাসে অনেক ঘটনা ঘটবে যেটা হয়তো আপনি আগে কখনো এই জিনিসগুলো চিন্তা করেন না, হইতেই পারে। হয়তো স্মুথলি যাবে, হয়তো বা মাঝখানে কোনো একটা প্রবলেম হইতেই পারে, আপনার সাথে এমন একটা প্রবলেম হইতে পারে, আপনার অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক ফ্যামিলি প্রবলেম হইতে পারে, হবেই স্বাভাবিক, এতগুলা মানুষ, কারোর সাথে না কারোর সাথে কিছু না কিছু ঘটনা ঘটবে। বাট ওইগুলো ট্রাই, সবকিছুর চিন্তা বাদ দিয়ে যদি এই 3টা মাস খুব ভালোভাবে কন্টিনিউ করতে পারেন, এমনও হইতে পারে এই 3টা মাস আপনার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। ফ্রিল্যান্সিং এর পটেনশিয়াল আমরা জানি, রাইট? ফ্রিল্যান্সিং করে কিন্তু লাইফ চেঞ্জ করে ফেলা সম্ভব কয়েক বছরের মধ্যে। আবার ফ্রিল্যান্সিং করতে গিয়ে অনেক সময় নষ্ট করাও সম্ভব, আমরা জানি অনেকে অনেক সময় নষ্ট করে বাদ দিয়ে দিছে। বাট আপনি যদি প্রপারলি টাইমটা দেন, এই 3টা মাসের স্কিল আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এন্ড দোয়া করি এইখানে যারা আছে আমার সামনে এখন, সবাই ওই পর্যন্ত যাতে যাইতে পারে, যাতে টাইমটা ওয়েস্ট না হয়। আচ্ছা, এখন আমরা আগাই। আজকের ক্লাসের আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে, না আজকের ক্লাসের কাজ কি থাকবে? আজকের ক্লাসের কাজ হচ্ছে তেমন কিছুই না, আপনাদেরকে একটা মোবাইল বা একটা ক্যামেরা নিয়ে বসতে হবে, কোথাও কিছু কথা বলতে হবে। আপনি কেন ফ্রিল্যান্সিং এ আসলেন, আপনার সামনে জার্নিটা কি, আপনি কেন হচ্ছে ফ্রিল্যান্সিংটা করতে চাচ্ছেন, আপনি কতদিন ফ্রিল্যান্সিং করবেন, আপনি সামনে কয়েক বছর পরে আপনাকে কোন অবস্থানে দেখতে চাচ্ছেন। আমি এই জিনিসটা আরো ব্রিফলি একটু এক্সপ্লেন করবো আপনাদের সাথে, আমাকে একটু সময় দেন, আমি ইনফরমেশনটা বের করে নেই। আগের যে ব্যাচের স্টুডেন্ট ছিল তারাও তো এই কাজটা করছে, সো তাদের ইনফরমেশন আপনাদেরকে দেখালে আপনাদের জন্য একটু সহজ হবে। আর ক্লাসরুমটা দেখতে কেমন এটাও আপনাদেরকে একটু দেখাই দিব আমি। ক্লাসরুমের প্রত্যেকটা ক্লাস এক একটা এপিসোড নামে আমরা কাউন্ট করি। তো প্রত্যেকটা এপিসোডে ক্লাস ভিডিও থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, আর রিলেটেড ম্যাটেরিয়ালস থাকে। ভাইয়া কত কত জমা দিতে হবে? এটা 1 সপ্তাহ, যেদিন ক্লাস হয় ওই দিন থেকে 1 সপ্তাহ। কারণ আজকে একটা ও ক্লাস হইছে, পরবর্তী তাহলে কি বার, শুক্রবারের মধ্যে জমা দিয়ে দিবেন, শনিবারে তো ক্লাস আপনার, অবশ্যই। তাই না? জি জি ধরেন জি আপনার ইনশাল্লাহ। বুধবারে একটা ক্লাস হইছে, তাহলে ওই ক্লাসেরটা কি করতে হবে, পরবর্তী মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে। মানে যেই ক্লাসটা হচ্ছে ওই ক্লাস থেকে টানা 1 সপ্তাহ আপনি সময় পাবেন। এখন মাঝখানে আরেকটা ক্লাস হলে আপনি চিন্তা করতে পারেন যে এই ক্লাসের আগে দিতে হবে কিনা, না, প্রত্যেকটা ক্লাসের জন্য আপনি 7 দিন করে সময় পাবেন একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য। অ্যাসাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটার উপর আপনার কিন্তু ফিউচারে আমাদের সাথে আপনার জার্নি কেমন হবে এটা নির্ভর করতেছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হুম, শিওর, আমি কোশ্চেন নিবো আজকে, আজকে তো অনেক কোশ্চেন থাকবে আমি জানি। একটু আমি জাস্ট ক্লিয়ার করে দিই আগে, হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা কি, তারপর আমি কোশ্চেন দিচ্ছি। আচ্ছা ভাই। ওকে, থ্যাংক ইউ। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এপিসোড। ওকে, এটা অনেক সময় অনেক মেন্টর শর্ট করেও লিখতে পারে, ইপিআই ড্যাশ লিখতে পারে, এপিসোডও লিখতে পারে 1। আজকে প্রথম ক্লাস, তারপর দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এইভাবে যাইতে থাকবে। এটা পাবো কই? ক্লাসরুমে আসার পরে আমরা তো এখানে ল্যান্ড করবো, যে ক্লাসরুমে আসবো classroom.google.com আসার পরে এই ক্লাসরুমের উপরে ক্লিক করবো। আপনাদের এত কিছু থাকবে না, আপনাদের একটা ক্লাসরুমই থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে মাল্টিপল থাকতেও পারে। ক্লাস ওয়ার্কে চলে যাবো, আমাদের সবকিছু অর্গানাইজ হয়ে ক্লাস ওয়ার্কে পাবো, এখানে যাবো। গেলে আমরা দেখতে পারবো টপিক দেওয়া আছে, এপিসোড 1, এপিসোড 2 এরকম। এন্ড তার ভিতরে নাম দেওয়া থাকবে ইন্ট্রো ক্লাস। আজকের যে ক্লাসটা হচ্ছে এটা প্রিভিয়াস একটা ব্যাচের ইনফরমেশন আপনাদের সাথে দেখাচ্ছি আমি। ক্লাস ভিডিও যেটা এখন করতেছি এটা রেকর্ড সেশনটা, এটা সাথে সাথে পাবেন না, হয়তো কিছুক্ষণ পরে পাবেন। আচ্ছা, দেন অ্যাসাইনমেন্ট। আপনারা যে অ্যাসাইনমেন্ট, তো আজকের অ্যাসাইনমেন্টটা কি হবে? আজকের অ্যাসাইনমেন্ট হবে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করতে হবে। এই ভিডিওটা আপনি কি করবেন দেখেন, ক্লাসরুমে আপনাদেরকে সাবমিট করতে হবে। আপনি চাইলে আপনার ড্রাইভে আপলোড করে এটা লিংক শেয়ার করতে পারেন, বা ডিরেক্টলি ক্লাসরুমে এসেও এখানে অ্যাড ভিডিও বা ফাইল অ্যাড করার অপশন আছে। ইনস্ট্রাকশন হচ্ছে মেক ইউর ভিডিও উইথ ইউর প্যারেন্টস ইফ পসিবল। আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার, প্যারেন্টস বা যে আপনাকে সাপোর্ট করতেছে আপনার ফ্যামিলি, তার সাথে করতে, যাতে করে এই জিনিসটা আপনার জন্য একটা মাইলস্টোন হয়ে থাকে। ঠিক আছে, তো আপনি থাকবেন ভিডিওতে, ট্রাই করবেন আপনার ফ্যামিলি মেম্বার বা আপনাকে যে সাপোর্ট করতেছে আপনার গার্জিয়ানের এরকম কাউকে রাখার জন্য ভিডিওতে। আচ্ছা, ইউজ মোবাইল ক্যামেরা ফর দি ভিডিও। মোবাইলের ক্যামেরা ইউজ করাটাই বেটার, ল্যান্ডস্কেপে না, পোর্ট্রেটে। পোর্ট্রেট বলতে বুঝি আমরা জি ভাইয়া লম্বা। লম্বা, রাইট? জি ভাই। গুগল আমাদের স্পেলিং ঠিক করে দিবে। পোর্ট্রেট মোবাইল ল্যান্ডস্কেপ, ইয়েস, পোর্ট্রেট। ওকে, অনলাইনে সবকিছু স্পেলিং জানতে হয় না, তাই না? গুগল আমাদেরকে ঠিক করে দেয়। ওকে, ফাইন। দেখেন, এটা কি? পোর্ট্রেট মানে লম্বালম্বি। আর এটা কি? ল্যান্ডস্কেপ। বুঝতে ল্যান্ডস্কেপ। পারছি। তো আমাদের ভিডিওটা বানাবো কিভাবে? পোর্ট্রেইট হবে মানে লম্বা লম্বি। পোর্ট্রেট হবে। ওকে, জি। আচ্ছা,
তারপরে হচ্ছে এখানে কি বলবেন দেখেন, এই যে আমরা লিখে দিব স্টার্ট, নিজেকে এখানে দেখার জন্য আপনার বাবা মা কতটুকু ভূমিকা পালন, আপনার প্যারেন্টস কতটুকু ভূমিকা পালন করছে, বা আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার বড় ভাই বা যে ফ্রিল্যান্সিং করতে, যে আপনাকে রেকমেন্ড করছে ফ্রিল্যান্সিং, মানে কেমনে আপনি ফ্রিল্যান্সিংটা জানলেন, কেমনে আসতে চাইলেন, ফিউচারে আপনি কি করতে চাচ্ছেন, এখানে সবকিছু আছে। ইন্ট্রোডিউস ইউরসেলফ, ভাইয়া মানে আপনার ভাই- নাম বলবেন। হুম হুম। ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং করি গ্রাফিক্স ডিজাইনে, তো আচ্ছা, আমি কিভাবে করব? এটাই বলবেন আপনি কেন ফ্রিল্যান্সিং আসছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। ইন্ট্রোডিউস ইউরসেলফ, আপনার নাম বলবেন, সবকিছু বলবেন, আপনি কোথায় পড়তেছেন বা কি করতেছেন, জব করলে জব বলবেন, ঠিক আছে, কোন মিডি বা কেন চয়েস করলেন, এটা আপনার জন্য, ঠিক আছে, ইন ফিউচার আপনার কাজে লাগবে, বাট এটাতে 10 মার্কস আছে অ্যাসাইনমেন্টে, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 10 মার্কস করে থাকবে। আচ্ছা, কোন মিডি কেন চুজ করলেন, কোথায় শিখছো বা শিখতে পারছো কিনা, বা কোথাও মানে কোথাও থেকে শিখছেন কিনা, আসলে ওয়াই ইম্পর্টেন্ট ফাইবার ক্যাশ বা এই জিনিসগুলো, আমার যে জিনিসগুলো কি এইখানে আপনার যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আপনি ক্লিয়ার করবেন, ঠিক আছে। এখানে কিছু পয়েন্ট লেখা আছে, এন্ড এটা আরো সহজ করার জন্য আমি আপনাদেরকে কিছু ভিডিও দিয়ে দিব, স্যাম্পল ভিডিও, যারা আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্ট গুলো আছে তারা তো অবশ্যই ভিডিও করছে, তাই না, এবং তারা মার্কসও পাইছে, এই যে এরকম, এই যে কথা বলতেছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ নাই, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সেট করছে, হয়তো বা এরকম হইতে পারে, মাঝখানে বসেও করতে পারে, ঠিক আছে, কাউকে একটা ক্যামেরা ধরাই দিয়ে আপনি কথা বলবেন, একবারে হবে না, বারবার ট্রাই করবেন, হয়তো বা একদিনে আপনি 3-4 বার ট্রাই করলেন, হইলো না, পরের দিন ট্রাই করেন, সন্ধ্যায় ট্রাই করেন, কয়েকবার ট্রাই করলেই দেখবেন আপনার একটা ফ্লুয়েন্সি চলে আসছে, আপনি খুব স্মুথলি কথা বলতে পারবেন। এখানে অনেক ভিডিও আছে, সেখান থেকে যেটা আপনার কাছে বেটার মনে হয় ওরকম একটা ভিডিও ফলো করবেন, ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকা যাবে না, আর ব্যাকগ্রাউন্ডে আনওয়ান্টেড জিনিসপত্র থাকা যাবে না, হয়তো বা দেখা গেছে আপনি বাড়ির উঠানে গিয়ে ভিডিওটা স্টার্ট করছেন, বাট পিছনে দেখা গেছে অনেক কাপড় বা অনেক কিছু শুকাতে দেওয়া আছে, ওগুলো দেখা যাচ্ছে, বাট এটা তো অবশ্যই একটা অকওয়ার্ড বিষয়, তাই না, সেটা আপনাদের পেজ থেকে অনলাইনে যাবে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনলাইনে যাবে, তো আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন একটু কোয়েশ্চেন আসছে কারো কারো যে ভাই আমি তো এমন একটা জব করি, সেন্সিটিভ জব, আমি চাচ্ছি না আমার জিনিসটা ওপেন হোক, বা আমি চাচ্ছি না ফেস দিয়ে ভিডিও করতে, আছে না এরকম, নাকি আপনাদের কাছে নাই, প্রবলেম আছে কারো ভিডিও করতে? না ভাইয়া, নাই, সমস্যা নাই। ওকে, গ্রেট, তাহলে ভিডিও করবো। যদি কারো প্রবলেম থাকে আপনি ল্যাপটপের স্ক্রিনে কোনো কিছু দিয়ে ওটা হয়তো বা রেখে আপনি ব্যাকগ্রাউন্ডে কথা বলতে পারেন, ঠিক আছে, যে শুধু শুধুমাত্র ভয়েস দিলে হবে ভাইয়া? যদি প্রবলেম থাকে একান্ত, এবং প্রবলেমটার জন্য আমাদের হয়তো স্টুডেন্ট অ্যাফেয়ার্স আপনাকে আস্ক করতে পারে যে কি প্রবলেমের কারণে আপনি ফেসটা শেয়ার করেন নাই, ওটা আপনি যদি তখন রিজনেবল কারণ দেখেন, অবশ্যই কোনো প্রবলেম নেই, ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ। আচ্ছা, আর যারা আপু আছেন, অবশ্যই যদি আপনি চান যে ফেসটা হচ্ছে কাভার করে আপনি ভিডিও করতে চান, অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা না, আমাদের এখানে দেখবেন অনেক আপু আছে যারা হচ্ছে ফেস পুরোপুরি কাভার করে ভিডিও করছে, আর যদি কোনো প্রবলেম না থাকে ফেস কাভার না করে ভিডিও করতে পারেন, দ্যাটস ফাইন। আচ্ছা, সো এটা গেল, আমাদের অনেক ভিডিও আছে, এগুলো দেখবেন, একটু দেখলে আইডিয়া পাবেন তারা কি বলতেছে, ঠিক আছে, তো আইডিয়া পাবেন, এটা আপনারা জমা দিবেন কোথায়, এই যে ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট নামে যে সেগমেন্টটা থাকবে, এখানে যাইতে হবে, এখান থেকে ভিউ অ্যাসাইনমেন্টে যাইতে হবে, এটা একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিছে, রাইট, আপনাদেরকে ইনবক্স করছে, ইনবক্সে দেখে নিবেন কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, এরকম শিরোনামে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছে, ওটা দেখে আপনারা ভিডিওটা দিয়ে দিবেন, ভিডিওটার উপরে ফাইল অ্যাড করার অপশন আছে, ভিডিও ফাইলটা এখানে আমরা জমা দিয়ে দিব, ওকে। দেন এখানে একটা অপশন আছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট করবেন কিভাবে, এই যে এখানে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর একজনের দেওয়া আছে, ইনি স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর হেড, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর জুমে আপনি যাইতে পারতেছেন না, বা এখন জুমের টাইম না, বাট আপনার আমার আর্জেন্ট সাপোর্ট লাগবে, উনাকে সরাসরি ফেসবুকে ইনবক্স করতে পারেন, হয়তোবা এত মানুষ ইনবক্স করে উনাকে একটু স্লো রেসপন্স, কারণ স্বাভাবিক একজন মানুষ কত দ্রুত, বাট আপনাকে রেসপন্স করবে, ঠিক আছে। আমি ফেস দেখাতে চাচ্ছি না, দ্যাটস ফাইন, আপনি চাইলে পুরোপুরি ফেস কভার করে ভিডিও দিতে পারেন, অথবা যদি ফেস কভার করেও না দিতে চান, আপনি স্ক্রিনে কোনো কিছু একটা রেখে, এখানে দেখবেন কিছু ভিডিও আছে যারা ফেস দেয় নাই, বাট স্ক্রিন রেকর্ড করে হয়তো বা দিছে, বা এই যে এরকম কিছু একটা করে দিছে, ওরকম কিছু একটা করার ট্রাই করেন, বাট কথাগুলো সবগুলোই যাতে থাকে আপনার ভিডিওতে, ঠিক আছে, যে এখানে আছে স্ক্রিন শেয়ার করে যে কথা বলছেন, তো এরকম কিছু করলেও চলবে, আর জুম দিয়েও ওরকম রেকর্ড করা যায়, এটা করবেন, এটা শুধুমাত্র যাদের রিজন আছে শুধু তাদের জন্য, কিন্তু সবার জন্য না এই অপশনটা। আচ্ছা, সো এখান থেকে আমরা স্টুডেন্ট অ্যাফেয়ার্স ওনাকে সরাসরি নক দিব, ওনার সাথে কানেক্টেড হয়ে থাকবো, ওকে নক দিয়ে আপনার সলভ করাই নিব, তো শফিউল হাসান, আশা করি উনি খুব দ্রুত আপনাদেরকে সাপোর্টটা দিবেন। তো ওনার এখানে পেজ আছে, প্রোফাইল আছে, এখান থেকে আপনারা পেজে নক করতে পারেন বা প্রোফাইলে নক করতে পারেন। এখানে হচ্ছে আমাদের কোডম্যান বিডির সবগুলা গ্রুপ পেজ আর হচ্ছে ইনস্টাগ্রাম টুইটার আছে, এগুলোতে আপনারা কানেক্টেড থাকতে পারেন ফর ফিউচার আপডেটস। সো আজকের ক্লাসের টপিক, অ্যাসাইনমেন্ট, সবকিছু বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আসলে পেজটা আপাতত হয়তো ইস্যু আছে, সরাসরি প্রোফাইলে নক করতে পারেন সব। আর স্ন্যাপচ্যাট জুম তো দিয়েই দিছি, এখন থেকে বের হয়ে যাওয়ার পরে জুমে আপনি
যদি মনে হয় কোনো সমস্যা আছে জুমে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো কোয়েশ্চেন থাকলে সরাসরি জুমে চলে যাবেন। আমি ক্লাসের রেকর্ডটা একটু পরে দিয়ে দিব, না আপনাদের ক্লাসরুমে এই যে এরকম একটা এপিসোড 1 ক্রিয়েট করবো, and ওটা আমি দিয়ে দিব 2টা ব্যাচে, ঠিক আছে? 266 and 267 জি দুইটাতে। ভাইয়া, এই কোশ্চেন গুলো একটু দিয়ে দিলে ভালো হয়, তাহলে আমরা ওই কোশ্চেন অনুযায়ী আপনার হ্যাঁ ভিডিওটা হ্যাঁ তৈরি হ্যাঁ, করবো। সব দিয়ে দিব, এখানে যে যা দেখলেন সবই আমি আপনাদেরকে দিয়ে দিব, জি স্যাম্পল ভিডিও দিয়ে দিব। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে আমরা দিয়ে দিব। ওকে, আশা করি আপনাদের যা কোশ্চেন ছিল এবং এক্সাইটমেন্ট যেটা ছিল এটা ফুলফিল করতে পারছি। আর আপনার সাথে আমার দেখা হবে, 2টা ব্যাচে আমার দেখা হবে ফরচুনেটলি। সো ফিগমা ওয়েব ফ্লো ব্যাচে আপনাদের সাথে দেখা হবে ওয়েবের যে ভার্সনটা নিয়ে, ওয়েব ফ্লো। এন্ড এলিমেন্টর এন্ড শপিফাই ব্যাচে অবশ্যই এলিমেন্টরের ব্যাচ যে টপিকটা আছে এটা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সো আমি 2টা ব্যাচেই আছি। ওকে, সো আমরা দিয়ে দিব ক্লাস রুটিন, ক্লাস অনুযায়ী আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো ওই অনুযায়ী সবাই ক্লাসে জয়েন করবেন। সেই পর্যন্ত সবার জন্য শুভ কামনা রইলো। আর কারো কুইক কোনো কোয়েশ্চেন আছে, বাকি বড় লম্বা কোনো কোয়েশ্চেন থাকলে স্ক্রিনের পাশে তো শেয়ার করে দিছি, ওখানে চলে যেতে পারেন স্যার সরাসরি। আর আসসালামু কুইক আলাইকুম, কোনো আমার কোয়েশ্চেন একটা থাকলে, কোশ্চেন কিছু জানার থাকলে বলতে পারেন। হ্যাঁ। আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। হুম হুম হুম। সেটা হচ্ছে এই যে যখন আপনারা কথা বলেন তখন যদি আপনাদের ফেসটা দেখা যায় আর আপনাদের লাইভ দেখা যায়, মুভমেন্ট দেখা যায়, তাহলে ক্লাসটা একটু অনেক ভালো কনসেন্ট্রেট করা যায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন তো আমরা আজকে কিছু শেয়ার করি না স্ক্রিনে, দ্যাটস ওয়াই আপনি মনে হচ্ছে যে মুভমেন্ট দেখলে ভালো হতো। এরপর থেকে এরকম থাকবে সব সময় ক্লাস করার সময়। তো আমার ফেস দেখার মতন অপশনই পাবেন না আসলে যদি শেয়ারও করি। সেটা যদি হয় সবসময় যেমন এই আমার যে স্ক্রিন আসিফ, দেখতে পারবেন, ঠিক আছে? মিনহাজ আসিফ ভাই যখন আসছে, হ্যাঁ ভাই এখন যখন আসছে তখন কিন্তু হম, বুঝতে 100% পারছি কনসেন্ট্রেট বুঝতে সবাই ছিল। পারছি। হ্যাঁ, আমি আমি আপনাকে বলে দেই বিষয়টা। এই যে এখন এই অবস্থায় আমি আর কোনোদিন কথাই বলবো না কোনো ক্লাসে, এখন যেরকম দেখতেছেন সবার ফেস দেখা যাচ্ছে না, জি এর জি। নেক্সট ক্লাস থেকে এরকম আর কোনো ক্লাসই হবে না আপনাদের। সবগুলা ক্লাসে স্ক্রিন দেখতে পারবেন, পুরো স্ক্রিন। আপনার ল্যাপটপ আচ্ছা যত বড়, আপনার কম্পিউটার যত বড়, অত বড় স্ক্রিন আপনার স্ক্রিনে দেখতে পারবেন। তো আমাকে দেখার কোনো অপশন থাকবে না। অপশন থাকলে আমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে কথা বলবো, জি আচ্ছা ভাইয়া, ঠিক আছে? ঠিক অবশ্যই আছে। আপনাকে একটু এরপর থেকে দেখার ইচ্ছাও ছিল, দেখার ইচ্ছাও ছিল। অবশ্যই অবশ্যই আমি কোন একটা ক্লাসে হয়তো আপনাদের সাথে ভিডিওতে চলে আসবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইনশাল্লাহ আর ইনশাল্লাহ। বাকি হচ্ছে আপনাকে আমার খুব ভালো স্ক্রিনটা লাগছে। সবসময় দেখতে পারবেন তো। সো আপনাদের ল্যাপটপ যেভাবে দেখতে পারেন ওইখানে যেরকম মনোযোগ থাকে আশা করি ওরকম থাকবে। আর আমার মাউসটা সবসময় খুব বেশি নড়তে থাকে, সো ওইটা খেয়াল করতে করতে দেখবেন মনোযোগ ঠিকঠাক হয়ে গেছে। আর আমি মনোযোগ আনার জন্য অনেক কিছু করি ক্লাসের মধ্যে, এটা ক্লাসে আমি শেয়ার করে দিই, ঠিক আছে? হ্যালো, হুম হুম আমার একটা কোশ্চেন ছিল। হুম হুম, go for it। আচ্ছা, আমরা তো ওয়েব ফ্লো, ফিগমা এন্ড ওয়েব ফ্লো কোর্স নিছি মূলত আমি। হ্যাঁ। তো হুম। আমরা কি ওয়েব এই যে শফিফাই এলিমেন্টর কোর্সটা কি আমরা করতে পারবো? না, এটা আলাদা একটা কোর্স, দুইটা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স। আপনি যদি মনে হয় যে ওটা করতে পারবেন বা ওটা করবেন, সেটা আলাদা এনরোল করে আলাদা কোর্সের সেক্টরে। ইন্ট্রো ক্লাসটা যেহেতু সেম হয় সবার, এই জন্য একসাথে আপনার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে ভাইয়া আমরা তাহলে শপিফাই এর ক্লাস সপ্তাহে কয়দিন পাবো? শপিফাই এর একটা, এলিমেন্টরের একটা। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এলিমেন্টারি এন্ড শপিফাই ক্লাসগুলো কি সব 0 লেভেল থেকে শেখানো হবে? অবশ্যই দুইটা কোর্সই একদম 0 লেভেল থেকে শুরু হবে। জাস্ট আপনি কম্পিউটার চালাইতে পারেন, আমি মাউসটা কোথায় নিয়ে যাচ্ছি এটা দেখতে দেখে বুঝতে পারেন, দ্যাটস এনাফ। থ্যাংক ইউ। ভাই ক্লাসটা কি এমন হবে যেমন এলিমেন্টারি ক্লাস শেষ হয়ে গেলে পরে শুরু হয়ে যাবে হবে নাকি? না না, একসাথে প্যারালালি চলতে থাকবে। উইকের কোনো একটা দিন, নির্দিষ্ট একটা দিনে এলিমেন্টারি ক্লাস হবে, উইকের কোনো একটা নির্দিষ্ট দিনে শপিফাই ক্লাস হবে, সো অন। কোনো একটা দিনে ওয়েব ফ্লোর যাদের ব্যাচ আছে তারা ওয়েব ফ্লো, কোনো একটা দিনে ফিক্স। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হুম হুম। শপিফাই আর হচ্ছে ফিগমা ওয়েব ফ্লো এই দুটার মধ্যে মানে ডিফারেন্ট কি? আচ্ছা, শপিফাইটাও একটা প্ল্যাটফর্ম, বাট এটাতে মোস্টলি প্রোডাক্ট সেলিং, ড্রপ শিপিং এই টাইপের কাজগুলো করা হয়, এই টাইপের কাজের জন্য ক্লায়েন্ট চুজ করে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্ট আছে, রাইট? টি শার্টের কাজ কি, শার্টের কাজ কি, তারপরে হচ্ছে হুডির কাজ কি, এই বিষয়টা এরকম হলো। প্রত্যেকটাই আসলে আপনার আহ শরীর ঢাকার জন্যই আসলে এন্ড অফ দ্য ডে। বাট এক একটার পারপাস এক এক রকম। কোনোটা শীতের দিনে আমরা পরি, কোনোটা কম গরমের মধ্যে কমফোর্টেবলি পরি, কোনোটা ফর্মালি আমরা পরি। And এই জিনিসটা কখন পড়তে হবে, এইটা হচ্ছে আমরা প্রথম 4-5 বছর বয়স পর্যন্ত কিন্তু বুঝি নাই, তাই না? আস্তে আস্তে যখন আমরা আমাদের বাবা মা বা গার্জেন আমাদের পড়ায় পড়ায় দিয়েছে, আমরা বুঝতে পারছি আচ্ছা শীতের মধ্যে হুডি পড়তে হয়, গরমের মধ্যে টি শার্ট বা শার্ট পরতে হয়, বিষয়টা এরকম। সো আমরা যেই যেই কোর্সে আসি ওই কোর্সে একটু কন্টিনিউ হইলে আমরা বুঝতে পারবো এটা কেন আমরা করতেছি বা এটার আসলে পারপাসটা কি। প্রত্যেকটাই একই কথা, প্রত্যেকটাই আমরা ওয়েব নিয়ে কাজ করতেছি এখানে আমরা যারা আছি। বাট ওয়েবের এক একজন এক একটা সেকশনে আছি, এক একজন এক একটা পারপাস আমরা ফুলফিল করবো ক্লায়েন্টের, ঠিক আছে?
হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা কাজ করছে না। আপনার মানে আমাদের টোটাল যে মেলে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে ফেসবুক গ্রুপের, ওই লিঙ্কটা কাজ করছে না আর কি। অনেকেরই দেখলাম যে সমস্যাটা আছে হ্যাঁ চ্যাট ভাই, গ্রুপে, মানে অনেকেরই কাজ করতেছে না, এটা অনেকেরই কাজ করতেছে না। স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ চলে যান ডিরেক্টলি, আপনাদের যে জুমটা দেওয়া হয়েছে ক্লাস শেষে চলে গিয়ে এটা দেখান স্টুডেন্ট অ্যাফেয়ার্স কে সরাসরি। ঠিক আছে। ঠিক আছে, হবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হুম হুম হুম। সাপোজ আমরা শপিফাই এন্ড এলিমেন্টর নিয়ে এখানে ক্লাস করতেছি, দেন যদি সাপোজ কোনো একটা ক্লায়েন্ট অন্য স্কিল রিলেটেড যদি কাজ দেয়, তখন এখান থেকে কি সাপোর্ট পাওয়া যাবে? কাজ দিবে কিভাবে? আসলে কাজ দিবে না, বাট তারপরে যদি আনফরচুনেটলি এটা হয়, আপনার হয়তো ওই রিলেটেড যে কাজ পারে তার সাথে কাজটা শেয়ার করতে হবে, সেই যাতে আপনাকে কাজ করে দিতে পারে। আমরা আপনাকে হেল্প করব ওয়েন ইউ গট 70%। আপনি যখন 70% কাজ পারবেন তখন না 30% হেল্প করতে পারবেন। ফুল প্রজেক্টটা আসলে তো করে দেওয়া সম্ভব না, রাইট? এটা তো আপনি নিজেও পারবেন না, আরেকজন ফুল প্রজেক্ট তো করে দিতে পারবেন না। আমরা হেল্প করবো, যেখানে আটকে যাবেন করে দিব, যেটা বুঝবেন না বুঝাই দিব, সব আমরা করে দিব, বাট আপনার ওই বিষয়ে নলেজ থাকতে হবে। And আপনি যে বিষয়টা জানেনই না, আপনি আপনি আমাকে এসে বললেন ভাই আমাকে একটা একজন কোয়ান্টাম ফিজিক্সের টাইম ট্রাভেল নিয়ে কিছু একটা কাজ করে একটা থিসিস জমা দিতে বলছে। এখন আপনি এই বিষয়ে কিছুই জানেন না, এখন আমি যদি পুরো থিসিসটা করে দেই, এটা কিন্তু হইবে না, হবে না, তাই না? এটা কোনোদিন সম্ভব না, কারণ এতটুকু সময় তো কারো হাতেই থাকবে না কোনোদিন। বাট কোয়ান্টাম ফিজিক্সের সবই আপনি জানেন, ওই থিসিসটা কিভাবে লিখতে হয় এটা আপনি জানেন না। So, আমরা হয়তো আপনাকে একটা ডেমনস্ট্রেশন দেখাই দিলাম, কিছুটা থিসিস আপনাকে করে দিলাম, আপনি পরবর্তীতে আগাইতে পারবেন। বুঝতে পারছেন? ভাইয়া সাপোজ একটা আদার একটা স্কিল আছে, বাট ওই স্কিল অনুযায়ী মানে একটা ক্লায়েন্ট আসলো, বাট আমি ওইখান থেকে আটকে গেলাম, দেন ওইটা নিয়ে যদি মানে কোনো কোশ্চেন। ক্লায়েন্ট রিলেটেড জিনিসটা তো অবশ্যই হেল্প করা হবে। আর আচ্ছা। আপনার যে স্কিলটা আপনার আছে ওই স্কিলের উপর হেল্প করা হবে, ঠিক আছে? ক্লায়েন্ট জি। রিলেটেড বিষয়গুলো আপনারা ফাইবার ক্যাশে গিয়ে, ফাইবার ক্যাশের আগে কিন্তু ওই সাপোর্টটা পাবেন না। ক্লায়েন্ট রিলেটেড কোনো সাপোর্টই এই যে থ্রু আউট দি স্কিল ডেভেলপমেন্ট কোর্সে পাবেন না। মনে হইতে পারে ভাই আমি তো আগে থেকে ফ্রিল্যান্সিং করি, আমি তো আসছি সাপোর্ট নেওয়ার জন্য, সো এটা আসলে গ্রান্টেড হবে না। আপনারা এখন আমরা পুরোপুরি ফোকাস করবো স্কিলে। আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, ইটস আপ টু ইউ, এটা আপনার এই পুরো বিষয়টা দেখতে হবে। আমরা ক্লাস রিলেটেড সবই হেল্প করবো, না হলে আমাদের এই ফোকাসটা নষ্ট হয়ে যাবে পুরো ব্যাচে। তো আমাদের ব্যাচ পুরোটা শেষ হবে ফাইবার ক্যাশে নামার পর থেকে, লাইফ টাইমের জন্য আপনি ক্লায়েন্ট রিলেটেড যে কোনো হেল্প আমাদের কাছ থেকে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওকে। ধন্যবাদ। মেইল নিয়ে কিছু ইস্যু ছিল, ফিক্স করা যাবে কিনা? আচ্ছা, এটা একটা যদি কোশ্চেন ফিক্সেবল ছিল। কোনো ইস্যু হয় আমাদের স্টুডিও ফেসে গিয়ে দেখান, যদি আমাদের এর আচ্ছা, থেকে আমি ফিক্স করা একটু কথা সম্ভব বলতে হয় চাই। আমরা করে দিব। আসসালামু হ্যালো, আলাইকুম ভাই, একটা ওয়ালাইকুম কোশ্চেন সালাম। ছিল। হ্যাঁ শুনতে বলেন। পাচ্ছেন? কোশ্চেনটা হচ্ছে আমাদের কোর্স রিলেটেড বেশ কিছু টুলস ইউজ করতে হবে। এই রিসোর্স গুলো কি আপনাদের এখান থেকে না বাইরে থেকে পারচেজ করা, বা এটা এই বিষয়টা একটু পার্চেসের খুব জানার বেশি ছিল। জিনিস নাই আপনাদের, যা যা পারচেস করতে হবে বেশিরভাগ জিনিস আমরা প্রোভাইড করব। জাস্ট এলিমেন্টাল থ্যাংক আর ইউ। শপিফাই ব্যাচের একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টে গিয়ে হয়তো বা আপনাদের পারচেস করতে হইতে পারে, বাট ওইটার জন্য আলাদা একটা ক্লাসই আছে ডেডিকেটেড। তো ওইখানে 2 আড়াই ঘন্টার একটা ক্লাসই আছে, ওইটা সব কিছু বোঝানোর পরে আপনারা ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে, বাট বাকি আহ, যে থিম লাগবে, প্লাগ ইন লাগবে, পেজ যা যা লাগবে সবই আমরা প্রোভাইড করবো। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। Okay. ভাইয়া হ্যালো। হুম, শুনতে পাচ্ছি। জি, আমি বলছিলাম যে আমি তো 207 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, তো আমি বাইক অ্যাক্সিডেন্টের কারণে ক্লাস করতে পারিনি। তো আমি ওই সময় ডোমেন হোস্টিং নিয়েছিলাম, তো সেটা তো আগস্ট মাসে শেষ হয়ে যাবে, তো ওইটা তো আবার মানে আমার করতে হবে, আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে কি আমি কি ওই সময়টায় আপনাকে মানে ওইটা পেইড করলে ওইটা আবার আপডেট করে দিবেন? হ্যাঁ, ওকে সজীব মন্ডল, আমি আপনাকে চিনতে পারছি। 207 ব্যাচে লিমিটেড শপিফাই ব্যাচে ছিলেন সম্ভবত, রাইট? জি জি জি। ওকে, ঠিক আছে, আশা করি ভালো আছেন এখন আপনি। আচ্ছা, হ্যাঁ, পয়েন্ট আমি হচ্ছে এখন ভালো আপনি আছি। ভয় পাওয়া দিচ্ছেন আর কি। অনেকেই ভয় পেয়ে গেছে এই বিষয়টা, কি কি জিজ্ঞেস করলেন, অনেকে জানেই না এটা। আপনি একটু আমাকে পার্সোনালি নক দেন, ওটা রিনিউ করতে হয় 1 বছর শেষ হয়ে গেলে, সো জি, রিনিউ করতে পারবেন, সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, এইটা যে জিজ্ঞেস করছে এটা বাকি আর কারো কোনো কাজে লাগবে না এখন, সো এটা স্কিপ করতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? লাস্ট 3 মিনিট আমি আপনাদের সাথে থাকবো। শুনতে পাচ্ছেন? হুম হুম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আজকে জয়েন করছি হচ্ছে 8টা 30। তো এখানে জয়েন করার মানে একটু লেট হয়ে গেছে, যার কারণে শুধু আমাকে এই জুমের লিঙ্কটা দেওয়া হয়েছে আচ্ছা, এটা আপনাদের পেজ থেকে। আমি এখান থেকে শুধু জয়েন করছি, বাট আমার ব্যাচ কত বা ওই যে
মেসেঞ্জার যে গ্রুপটা, এগুলো তো আমি এখন অ্যাড হতে পারিনি। সময় লাগবে, কারণ আমাদের একটু পেমেন্ট সময় লাগবে কমপ্লিট তাহলে। করার পরে কিছুটা সময় লাগে পুরো প্রসেসটা কমপ্লিট হইতে। সো এটা কমপ্লিট হয়ে গেলে আচ্ছা 24 আওয়ার্স এর মধ্যে আপনাকে সবকিছু বুঝাই দেওয়া হবে, সমস্যা নেই। আপনি একটু ফেসবুকটা খেয়াল করেন আর আপনার ইমেলটা খেয়াল করেন, দেখবেন যে আপনাকে কিছুক্ষণ পর করেই হ্যাঁ, কিছু ইমেইলে ইনফরমেশন দিয়ে আমি দেওয়া হবে। জাস্ট দেখলাম হচ্ছে পেমেন্টের একটা শুধু মেইল আসছে, আর বাকি এখন মেইল আসে। আস্তে আস্তে ইমেইলেই আসবে, থাকবে গ্রুপ না? বাকি পুরো প্রসেসটাই ম্যানুয়াল, সো ওইখানে একটু সময় লাগবে। ওটা হয়ে গেলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে আর আপনাকে জানাই দেওয়া হবে কি করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে। জিমেল যদি ভুল হয় এটা সমাধান করার কোনো ওয়ে আছে? ওই যে স্টুডেন্ট ফেসে যান, সমাধান কোনো অপশন থাকলে তারাই করতে পারবে। তো তাদের কাছে আমাদের সব অ্যাক্সেস দেওয়া আছে। যদি কোনো স্টুডেন্ট থাকে আপনাকে হয়তো একটু ভেরিফাই করবে আপনি কোন ব্যাচের স্টুডেন্ট, আপনার আইডিয়া আছে কিনা, and আপনাকে হয়তো বা আহ, কিছু বিষয়ে আক্স করবে, ওটা বলতে পারলে যদি পসিবল আপনাকে অবশ্যই ইমেল চেঞ্জ করে দিবে। ওকে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এলিমেন্টারি শপিফাই টোটাল কয়টা ক্লাস হবে 3 মাসে? 3 মাসে অনেকগুলো ক্লাস হবে। বেসিক্যালি প্রতি মাসে যদি 2টা করে হয় 8টা ক্লাসে 24টা ক্লাস, বাট এর থেকে বেশি হয়, কারণ সপ্তাহ তো 4 সপ্তাহ একটু বেশি হয়, তাই না? 3 মাসে হয়তো বা আরো 2টা সপ্তাহ বেশি পাবে। 30 আপ ক্লাস হবে, এটা ধরে রাখতে পারে। 30, ওই তো 30টা 32টা বা 30টা এরকম এরকম একটা ক্লাস হবে। এটা ডিপেন্ড করে, হয়তো বা আপনাদের স্টুডেন্টরা খুব ভালো আগাচ্ছে, আমাদের কোনো ক্লাসে দেখা যায় যে ছোট টপিক ছিল আরেকটা, ওইটা সহ ক্লাসটা শেষ হয়ে গেছে, এরকম হয়। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্লাসের টপিক বেড়ে যায়, এটা ডিপেন্ড করে, ভ্যারি করে ব্যাচ টু ব্যাচ। ঠিক আছে, বাট অ্যারাউন্ড 30। আর ইংলিশের টপিক গুলো আলাদা, ব্র্যান্ডিং এর টপিক আলাদা, এগুলো তো আলাদা ক্লাস আছে। ইয়া, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ইলেমেন্টরের জন্য ইলেমেন্টর আলাদা নিতে হবে, আবার শপিফাই এর জন্য কি কোনো কিছু কিনতে হবে, পারচেস না করতে হবে কি? না না, পারচেস করতে হবে না। প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য আমরা পার্টনার অ্যাক্সেস আছে আমাদের, এটা আমরা আপনাদেরকে শেয়ার করবো, ওটাতে কাজ করতে ও পারবেন। জি জি জি, ওকে। আচ্ছা, দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনাদের জার্নিটা অনেক স্মুথ হবে, এন্ড শেষ পর্যন্ত আপনাদের সবাইকে আমি পাবো। ইনশাল্লাহ সবার জন্য ইনশাল্লাহ। শুভকামনা রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে হ্যাঁ ইনশাল্লাহ, আপনিও আমি ভালো আমার থাকবেন। বেস্ট আপনাদেরকে দিতে পারি। জি জি, ওকে, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, আপনিও ভালো আল্লাহ থাকবেন হাফেজ, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।